আচ্ছা, আমাদের এই পেপারটা হচ্ছে অ্যাডমেথের 2020 ফেব্রুয়ারি মার্চের এই পেপার 1, ঠিক আছে। সো আমরা এইটার সলিউশনটা শুরু করি। আমাদের ফার্স্ট ম্যাথটা যেটা দেয়া আছে সেটা হচ্ছে, আচ্ছা ফার্স্ট ম্যাথটা দেওয়ার আগে একটা জিনিস বলে নিই, আমাদের কাছে এই ফ্রন্ট পেজের পিছনে এই ফর্মুলার পেজটাও দেওয়া থাকবে, ঠিক আছে। সো আমাদের যখন যেটা ফর্মুলার মধ্যে এটা কি, এটা কোয়াড্রেটিকের সলিউশনের ফর্মুলা, এটা বাইনোমিয়ালের এক্সপ্যানশনের ফর্মুলা, এটা হচ্ছে এনসিআর এর ফর্মুলা, এনসিআর, আর এটা হচ্ছে অ্যারিথমেটিক সিরিজের হচ্ছে nth টার্মের ফর্মুলা, এটা অ্যারিথমেটিক সিরিজের n টার্মের সামেশনের ফর্মুলা, এটা জিওমেট্রিক সিরিজের nth টার্মের ফর্মুলা, আর এটা হচ্ছে জিওমেট্রিক সিরিজের সামেশনের ফর্মুলা আপ টু n টার্মস, আর এটা হচ্ছে সাম টু ইনফিনিটি ফর্মুলা, যে জিওমেট্রিক, অবশ্যই এটা জিওমেট্রিক সিরিজের জন্য। আর ট্রিগোনোমেট্রি কিছু আইডেন্টিটিস দেওয়া থাকে, যেমন এই তিনটা আইডেন্টিটিস দেওয়া থাকবে, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1, সেক স্কোয়ার এ ইজ ইকুয়ালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার এ, আর কস এক্স স্কোয়ার এ ইজ ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার এ। আর আরেকটা যেটা দেওয়া থাকবে ট্রায়াঙ্গেলের জন্য, এটা অবশ্যই সাইন রুল, কোসাইন রুল বলি আমরা, এটা হচ্ছে নট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য আসলে আমরা এগুলি ইউজ করি। যে ট্রায়াঙ্গেলগুলো আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না, এটা হচ্ছে আমাদের সাইন রুল, এই জিনিসটাকে আমরা হচ্ছে সাইন রুল বলি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সাইন রুল, এটা হচ্ছে আমাদের কোসাইন রুল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোসাইন রুল, আর এইটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা, হাফ এবি সাইন থিটা, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখন এইটার শুরু করি, সলিউশনটা শুরু করি। সো আমাদের প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, প্রথম কোশ্চেনটা আমাদের কাছে দুইটা, একটা এক্সিস 6 ওরা দিয়ে দিছে, আর একটা ওয়াই এক্সিস দিয়ে দিছে, এটার মধ্যে কোনো স্কেলিং দেয় নাই। সো আমাদেরকে মোস্ট প্রবলি স্কেচ করতে হবে, একটু পরে দেখি কোশ্চেনটা বলছে, অন দ্য এক্সেস বিলো স্কেচ দ্য গ্রাফ অফ ওয়াই ইজ ইকুয়ালস টু -3 টাইমস এক্স মাইনাস 2 টাইমস এক্স মাইনাস 4 টাইমস এক্স প্লাস 4। সো এইটা তিনটা লিনিয়ার ফ্যাক্টরের মাল্টিপ্লিকেশন, তাহলে তার মানে হচ্ছে অবশ্যই এটা কিউবিক কার্ভ হবে। আর হচ্ছে আমাদের কি করতে হবে, শোয়িং দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট ওয়্যার দ্য কার্ভ ইন্টারসেক্টস দ্য কোঅর্ডিনেট এক্সেস, মানে হচ্ছে আমাদেরকে এই কার্ভটা এক্স এক্সিসকে কোথায় কোথায় ইন্টারসেক্ট করেছে ওই পয়েন্টগুলো আইডেন্টিফাই করে দেখাতে হবে, মানে আমরা যখন স্কেচটা করব। আর হচ্ছে ওয়াই এক্সিসকে কোথায় ইন্টারসেক্ট করেছে সেটাও আমাকে দেখাতে হবে। তার মানে হচ্ছে আমাদেরকে আসলে এটার মানে হচ্ছে আমাদেরকে এক্স ইন্টারসেপ্টস, আমাদেরকে এক্স ইন্টারসেপ্টস, আবার এটাও দেখাইতে হবে, আবার হচ্ছে আমাদের ওয়াই ইন্টারসেপ্টস এটাও দেখাইতে হবে, ঠিক আছে। সো এক্স ইন্টারসেপ্টে কী হবে, যেখানে ওয়াই 0, সো লেটস মেক দ্য ওয়াই 0। সো আমরা যদি ওয়াই 0 বানাই, তাহলে আমি কী পাচ্ছি, -3 টাইমস এক্স মাইনাস 2 টাইমস এক্স মাইনাস 4 টাইমস এক্স প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। সো আমরা অবশ্যই তাহলে আমাদের এখান থেকে আমরা কনক্লুশনে আসতে পারি যে আমাদের এক্স ইন্টারসেপ্টের একটা এক্স ইন্টারসেপ্ট হয়ে যায় এক্স ইকুয়ালস টু 2-তে, আরেকটা এক্স ইন্টারসেপ্ট হবে এক্স ইকুয়ালস টু 4-এ, আরেকটা এক্স ইন্টারসেপ্ট হবে হচ্ছে আমাদের এক্স ইকুয়ালস টু -1-এ। আচ্ছা ঠিক আছে, আমরা এক্স ইন্টারসেপ্টগুলো পেয়ে গেলাম। হোয়াট অ্যাবাউট আওয়ার ওয়াই ইন্টারসেপ্ট? ওয়াই ইন্টারসেপ্ট কখন পাবো? ওয়াই ইন্টারসেপ্ট আমরা পাবো তখন যখন আমাদের এক্স 0 হয়। তাহলে হচ্ছে আমরা যদি এক্স ইজ ইকুয়ালস টু 0 নেই, তাহলে আমাদের ওয়াই কত পাবো? ওয়াই হচ্ছে -3 টাইমস 0 মাইনাস 2 দ্যাট ইজ -2, 0 মাইনাস 4 দ্যাট ইজ -4 টাইমস হচ্ছে আমাদের 0 প্লাস 1 দ্যাট ইজ +1 উইচ গিভস আস -24। আচ্ছা, তার মানে অনেক বড় একটা নেগেটিভ নাম্বার আছে আপ টু -24। তাহলে আমাদের স্কেলিংটা, ওয়াই অ্যাক্সিসের স্কেলিংটা খুব একটু কেয়ারফুলি করতে হবে যেন আমরা 24টা এখানে দেখাতে পারি। সো স্কেলিংটা আমরা নিয়ে নিচ্ছি কীভাবে, কীরকম করে দেখা যায়। এটা হচ্ছে আমরা যদি এভরি সেন্টিমিটার 10 ইউনিটস করে নেই, তাহলে মনে হয় হচ্ছে আমরা খুব ইজিলি দেখাতে পারবো। এভরি দিস ইজ 10, দিস ইজ 10, দিস ইজ 20, দিস ইজ 30, আমাদের এতটুকু হলেই হবে। তাহলে এটাকে আমরা নেই হচ্ছে -10, এটা হচ্ছে -20, এটা হচ্ছে -30। সো আর এখানে আমাদের সেম জিনিসটাকে আমাদের তো এখানে অত বেশি না, মানে এখানে 1 ইউনিট করে। সো এখানে প্রত্যেক সেন্টিমিটারে আমরা 1 ইউনিট করে নিচ্ছি। সো দিস ইজ +1, this is +2, +3, +4, and this is -1, -2,
দিস ইজ -3, আমাদের আর লাগবে না মোস্ট প্রবলি। আচ্ছা, এখন এই কার্ভটা বেসিক্যালি আমাদের একটা এক্স কিউব কার্ভ, যেখানে এক্স কিউবের কোফিশিয়েন্টগুলো আমরা যদি মাল্টিপ্লাই করি, এটা হচ্ছে এক্স টাইমস এক্স টাইমস এক্স, এক্স কিউব, সামনে একটা -3 আছে, সো আমি বলতে পারি আমার একটা এক্স কিউবের কোফিশিয়েন্টটা হচ্ছে -3 হবে। আই ক্যান সে দ্যাট। সো এক্স কিউব নেগেটিভ কোফিশিয়েন্ট হলে আমাদের আসলে কীরকম হয়, যে আমাদের এক্স কিউব যদি পজিটিভ কোফিশিয়েন্ট হয়, লেটস সে এক্স কিউব আমার এক্স কিউব এভাবে লিখলাম আমি, এক্স কিউব, এই এক্স কিউবের কোফিশিয়েন্ট যদি পজিটিভ হয়, ওই এক্স কিউবের চেহারাটা এরকম হবে, ঠিক আছে। আর যদি এক্স কিউব এটা যদি আমাদের নেগেটিভ হয়, মানে আচ্ছা, এটা কখন, যখন এ গ্রেটার দেন 0, মানে পজিটিভ কোফিশিয়েন্টের জন্য। আর যদি আমাদের এই এর ভ্যালুটা 0 থেকে ছোট হয়, মানে নেগেটিভ হয়, তাহলে তখন আমাদের এক্স কিউবের চেহারাটা এরকম হবে। সিন্স আমাদের গিভেন এক্সাম্পলে এক্স কিউবের কোফিশিয়েন্ট হচ্ছে -3, তাহলে আমাদের এই কিউবিক কার্ভের চেহারাটা এরকম হতে হবে। ক্লিয়ার? আচ্ছা, সো হোয়াট ডিড আই সে, এটা হচ্ছে আমাদের কত, +1 2 3 4, আর এখানে হচ্ছে আমাদের কত, এটা -10 -20, দিস ইজ -30, তাহলে এটা কত আমাদের +10 +20, দিস ইজ +30, আর এটা কত আমাদের -1 -2 অ্যান্ড -3। তাহলে আমাদের কোথায় কোথায় এক্স ইন্টারসেপ্ট একটা হচ্ছে -1-এ আছে, এখানে একটা ক্রস দিলাম, আরেকটা আছে হচ্ছে আমাদের কত এক্স ইন্টারসেপ্ট, একটা হচ্ছে -1, তারপরটা কত, এখানে 2, তাহলে এখানে একটা ক্রস দিলাম, আর হচ্ছে আমাদের এইখানে হচ্ছে আমাদের কত 4, তাহলে এখানে একটা ক্রস দিলাম, আর হচ্ছে আমাদের ওয়াই ইন্টারসেপ্ট, লেটস সে এটা যদি 10 ইউনিটস হয়, এটার মাঝখানে এখানে 25 আছে, সো 24 সাপোজ টু বি, লেটস কিপ 24 হিয়ার। তাহলে আমার এই এক্স কার্ভটা এরকম করে আসবে, এক্স কিউবিক কার্ভটা এরকম করে আসবে, এখানে সে যাবে, তারপর সে টার্ন করে সে, আচ্ছা একটু এরকম করে দেখাই, আচ্ছা এখানে টার্ন করে সে এই দিক দিয়ে গিয়ে, এখানে অত বেশি সে উপরে উঠবে না, আমরা ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট আসলে ক্যালকুলাস দিয়ে বের করতে পারি, বাট এখন আমাদের জন্য ক্যালকুলাসটা ইম্পর্টেন্ট না, সো আমরা ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্টটা আসলে আমাকে দেখাতেও বলেনি, সো শুধু টাইম নষ্ট করলাম না। সো আমাদের কার্ভটার চেহারাটা অনেকটা এরকম হবে। এবার আসলে আমরা একটু স্মুথ করে দিই এটাকে, এইভাবে এখানে টার্ন করলাম, এটা 2 দিয়ে যাবে, এরপরে এখানে টার্ন করবে, তারপরে আবার এটা এরকম করে চলে আসবে। একটু ফিক্স করে নিই জায়গাটা, ওকে। সো এইটা হচ্ছে আমাদের স্কেচিংটা ডান। এরপরে আর এটা একটু -24, এটাও দেখাই দিই, আমাকে যেটা দেখাইতে বলেছে, ঠিক আছে। সো আমাদের এক্স ইন্টারসেপ্ট -1 2 আর 4 এটা দেখালাম, ওয়াই ইন্টারসেপ্ট আমাদের হচ্ছে -24, সেটাও দেখালাম। সো আমাদের স্কেচ ইজ ডান, শোয়িং অল দ্য কোঅর্ডিনেট এক্সিস। আচ্ছা, এইবার এইটার যে সেকেন্ড পার্টটা আসছে, সেখানে বলছে আমাকে হেন্স ফাইন্ড দ্য ভ্যালুস অফ এক্স ফর উইচ দিস কার্ভ ইজ গ্রেটার দেন, মানে কার্ভের পজিটিভ পার্টগুলো কখন হচ্ছে। লেটস থিঙ্ক অ্যাবাউট দ্যাট। লাইক এখানে যদি আমরা একটা ভার্টিক্যাল লাইন চিন্তা করি, এখানে ভার্টিক্যাল লাইন চিন্তা করলে হচ্ছে দিস লাইন ইজ এক্স ইজ ইকুয়ালস টু 4। এখানে যদি আমরা একটা ভার্টিক্যাল লাইন চিন্তা করি, দিস লাইন ইজ মানে এক্স ইজ ইকুয়ালস টু 2। সো যখন এক্স এর ভ্যালু 2 থেকে বড় হলো, বাট যতক্ষণ এটা 4 থেকে ছোট থাকলো, ততক্ষণ পর্যন্ত কার্ভের এই পার্টটা আমাদের অ্যাবভ দ্য এক্স অ্যাক্সিস আছে। তাহলে একটা ইন্টারভেল পেলাম যে এটা হচ্ছে <4 বাট গ্রেটার দেন 2, এটা একটা ইন্টারভেল পেলাম। আরেকটা কি হবে আমাদের, আরেকটা ইনইকুয়ালিটি, যখন এইখানে আমাদের এক্স দিস আমি এখানেও একটা ভার্টিক্যাল লাইন চিন্তা করতে পারি, এই ভার্টিক্যাল লাইনটা হচ্ছে আমাদের এক্স ইজ ইকুয়ালস টু -1, এই -1 থেকে যখন এক্স লেফট সাইডে চলে গেল, কার্ভটা উপরে চলে গেল। সো -1 থেকে যখনই এক্স <-1 হচ্ছে, তখন কার্ভটা পজিটিভ হচ্ছে। আর এখানে হচ্ছে যখন এক্সটা আমার 4 থেকে ছোট বাট 2 থেকে বড় থাকছে, তখন আমার এই কার্ভের এই পোর্শনটা, এই যে এই পোর্শনটা এটা পজিটিভ পোর্শন, আবার এটাও হচ্ছে আমাদের কার্ভের
পজিটিভ পোর্শন, তাহলে আমরা দুইটা ইনইকুয়ালিটি পেলাম। সো আমরা এই আনসারটা এখানে লিখতে পারি, তাহলে কী হবে যে আমার কী হবে x লেস দেন -1 অ্যান্ড কখন হচ্ছে x মানে এটা n না, এটা অর দিয়ে লেখা উচিত, কারণ যখন -1-এর চেয়ে ছোটো হবে তখন তার ওইটা হইতে পারবে না। সো একটা হচ্ছে x লেস দেন -1 অর আমার কী হবে x গ্রেটার দেন 2 বাট লেস দেন 4। সো এইটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড ইনইকুয়ালিটি, যেটার জন্য হচ্ছে আমার যে গিভেন কার্ভটা আছে সেই কার্ভটা পজিটিভ হবে। ঠিক আছে, তাহলে এইবার আমরা হচ্ছে পরের কোশ্চেনটাতে চলে যাচ্ছি। ওকে, আচ্ছা গেলাম। এবার আসি পরের কোশ্চেনটা। কি বলেছে আমাকে পরের কোশ্চেনটাতে? কোশ্চেন নাম্বার 2 একটু দেখা যাচ্ছে না, দাঁড়াও এটা একটু ভিউ এরিয়া এনে নিই। আচ্ছা, এখানে বলেছে আমাদেরকে ফাইন্ড দ্য ভ্যালুস অফ কে ফর উইচ দ্য লাইন, এটা একটা স্ট্রেট লাইন, কারণ এখানে y এর পাওয়ার হচ্ছে 1 আর x এর পাওয়ার হচ্ছে 1। এই স্ট্রেট লাইনটা ট্যানজেন্ট হবে টু দিস কার্ভ, এটা আবার আর কি একটা কোয়াড্রেটিক কার্ভ, বাট এখানে একটা আননোন কনস্ট্যান্ট কে আছে। আচ্ছা, যখন একটা লাইন একটা কোয়াড্রেটিকের ট্যানজেন্ট হয় তখন হচ্ছে তাদের যে ডিসক্রিমিনেন্ট মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস যে 4ac এই ভ্যালুটা 0 হয়। সো কখন এই ভ্যালুটা 0, এইটা আমরা অ্যাপ্লাই করতে পারবো যখন আমরা এই দুইটাকে মার্জ করে এই ইকুয়েট করে, মার্জ করে মানে ইকুয়েট করে এই y আর এই y এই দুইটাকে ইকুয়েট করে আমরা একটা ax স্কোয়ার্ড প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই ফর্মে যখন আমরা লিখতে পারবো, তখন আমরা বলতে পারবো যে সিন্স দিস লাইন ওয়াজ ট্যানজেন্ট টু দিস কার্ভ, সো আমরা এই কনক্লুশনে যেতে পারবো এবং এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারবো, এবং এই কন্ডিশনটা অ্যাপ্লাই করার পরে আমরা আসলে কে এর ভ্যালুটা বের করতে পারবো। তাহলে আমরা আগে ইকুয়েট করি। সো আমরা কী লিখতে পারি, এই কার্ভের y সেটা কত আমাদের 2x স্কোয়ার্ড প্লাস 4x প্লাস k মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, আমি তো 0 লিখবো না, আচ্ছা না ঠিক আছে, আমি তো 0 লিখবো না, আমি লিখবো হচ্ছে kx প্লাস 3। আচ্ছা, এইবার হচ্ছে এই কোয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করে সব কিছু লেফট সাইডে নিয়ে আসি, সো দ্যাট আমাদের রাইট সাইডে আমরা 0 পাই। তাহলে কী পাবো 2x স্কোয়ার প্লাস 4x আর এটার সাথে মাইনাস হচ্ছে আমি kx রাখলাম। এটা কত আমাদের, এটা হচ্ছে -1 -3 মানে হচ্ছে আচ্ছা -1 -3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে বেসিক্যালি সেটা কত 2x স্কোয়ার্ড প্লাস আমরা হচ্ছে এভাবে লিখতে পারি 4 - k টাইমস x আর এখানে হচ্ছে -4 ইজ ইকুয়ালস টু 0। এখন রাইট নাও আমাদের যে এই ইকুয়েশনটা লিখলাম এটা অবভিয়াসলি ax স্কোয়ার্ড প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0 এই ফর্মেটে আছে, যেখানে আমাদের a আসলে মানে আমি যদি মানে ভ্যালুগুলো লিখতে চাই যে আসলে কোনটা ভ্যালু কত, মানে হচ্ছে a হচ্ছে 2 হচ্ছে, b হচ্ছে এটা, সো b আই ক্যান রাইট b অ্যাজ 4 - k আর আমাদের c হচ্ছে বেসিক্যালি -4। তাহলে এখন এগুলো হচ্ছে আমাদের এই কোয়াড্রেটিকের abc। তাহলে আমরা কি বললাম, সে প্রথমে বলেছি যে লাইক এটা লাইনটা যেহেতু ট্যানজেন্ট টু দিস কার্ভ, তার মানে ডিসক্রিমিনেন্ট দ্যাট ইজ বি স্কোয়ার মাইনাস 4ac দ্যাট হ্যাজ টু বি 0। তাহলে আমি কি লিখতে পারি 4 - k হোল স্কোয়ার মাইনাস 4 টাইমস a কত আমাদের 2 মাইনাস c কত আমাদের -4 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। সরি 4ac b স্কোয়ার্ড মাইনাস 4ac এক সেকেন্ড আমি কে ভ্যালুটা ভুল লিখছি, কারণ কে ভ্যালুটা আসলে এটা হচ্ছে বেসিক্যালি এখানে একটা k -1 ছিল, সো ওয়ার ওয়াজ লাইক আই ফরগট টু রাইট দ্য কে। আমাদের এখানে আমরা একটু কারেকশনটা করে নিই, ওয়েট, এখানে ছিল হচ্ছে আমাদের কত প্লাস k -1 -3 ইজ ইকুয়ালস টু 0, সো আমি পাচ্ছি হচ্ছে প্লাস k -4 ইজ ইকুয়ালস টু 0। সো বেসিক্যালি c এর ভ্যালুটা আসতেছে হচ্ছে আমাদের k -4। তাহলে এইটাকে যদি আমরা অ্যাপ্লাই করি উই উইল গেট সামথিং লাইক k -4 ইজ ইকুয়ালস টু 0। সরি ফর দ্য মিস্টেক, কিচ্ছু করার নেই। আচ্ছা, এখানে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি হচ্ছে 4 - k হোল স্কোয়ার মাইনাস 8 টাইমস k -4 ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, এখানে দেখো এটা 4 - k হোল স্কোয়ার, এখানে এটা হচ্ছে আমাদের কত k -4,
সো 4 মাইনাস কে হোল স্কোয়ারকে আমি আসলে কে মাইনাস 4 হোল স্কোয়ার লিখতে পারি, মানে আসলে কীভাবে একটা মাইনাস যদি আমরা কমন নেই, এটা মাইনাস কমন নিলে এটা চেঞ্জ হয়ে যায়, মাইনাসের উপরে হচ্ছে স্কোয়ারটা পাওয়ার থাকার কারণে মাইনাসটা চলে যাবে, সামথিং লাইক দ্যাট। লেটস সে a মাইনাস বি হোল স্কোয়ার, আমি যদি মাইনাস কমন নিয়ে লিখি যে এইভাবে, যে তাহলে কী আসতেছে, এটা বি মাইনাস এ হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। সো এই মাইনাসের উপর স্কোয়ার থাকার কারণে এটা চলে যাবে, আর চলে আসবে হচ্ছে বি মাইনাস এ হোল স্কোয়ার। হোপ যে লাইক এই আমি যে চেঞ্জটা করছি এটা সবাই আমরা বুঝতে পারছি। তো হচ্ছে মাইনাস 8 টাইমস কে মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কী করতে পারি এবার, আমরা এবার হচ্ছে লিখতে পারি, এখানেও কে মাইনাস 4 আছে, কে মাইনাস 4 আছে, তাহলে এটা একটা কমন ফ্যাক্টর। সো আমরা কমন ফ্যাক্টরকে কমন নিয়ে নিই। সো কে মাইনাস 4 কমন নিলে আমরা পাচ্ছি এখানে হচ্ছে কে মাইনাস 4 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কী পাচ্ছি, কে মাইনাস 4 টাইমস হচ্ছে কে মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা কে এর ভ্যালু কী পাচ্ছি, কে ইজ ইকুয়াল টু 4 হবে অর কে ইজ ইকুয়াল টু 12 হবে। সো দিজ আর দ্য টু ভ্যালুস অফ কে for which this y is equals to kx plus 3 line will be tangent to the curve this like this, which curve y is equals to 2x squared plus 4x plus k minus 1. ঠিক আছে, তাহলে আমাদের এখানে যে ইয়াটা ছিল, সেকেন্ড ম্যাথটা ছিল, সেটাও আমরা কমপ্লিট করে ফেললাম। তাহলে এবার হচ্ছে আমরা পরের ম্যাথটাতে চলে যাই। আচ্ছা, সো এখন আমাদের যেটা ফার্স্ট, আচ্ছা এটা কিসের ম্যাথ, এটা আমাদের একটা বাইনোমিয়াল এক্সপেনশনের ম্যাথ। ওকে, বাইনোমিয়াল এক্সপেনশনের ফর্মুলাটা তো দেওয়াই আছে, এই যে আবারও দেখাচ্ছি তোমাদেরকে। সো এই যে এটা হচ্ছে আমাদের বাইনোমিয়াল এক্সপেনশনের ফর্মুলাটা। সো আমরা যদি মানে বাইনোমিয়াল এক্সপেনশনের জন্য কেউ ওয়ারি হওয়ার কিছু নাই, এই ফর্মুলাটা সবসময় তোমাদের এই ফর্মুলা যে ইয়াটা থাকে, পেজটা থাকে ফ্রন্ট পেজের সাথে, সেটার পাশেই দেওয়া থাকবে। আচ্ছা, সো এখন আমাকে কোশ্চেনটা কী বলেছে, কোশ্চেনটা বলেছে দ্য ফার্স্ট 3 টার্মস ইন দ্য এক্সপেনশন অফ 3 minus x plus x whole to the power 5 in an ascending powers of x can be written in the form of b minus 81x plus 6x squared. তার মানে হচ্ছে আমরা যদি এইটাকে x এর অ্যাসেন্ডিং পাওয়ারে এক্সপ্যান্ড করি এবং প্রথম তিনটে টার্মকে লিখি আসলে, তাহলে প্রথম তিনটে টার্ম পাবো হচ্ছে একটা কনস্ট্যান্টটা পাবো হচ্ছে b, x টার্মটা পাবো হচ্ছে মাইনাস 81x, আর x স্কোয়ার টার্মটা পাবো হচ্ছে 6x স্কোয়ার x। সো এটার সাথে কম্পেয়ার করে আমাকে আসলে এই এ বি সি এই তিনটার ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা আগে এক্সপ্যানশন করি। আমাদের কী দেওয়া, 3 মাইনাস এ এক্স হোল টু দি পাওয়ার 5। এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে প্রথমে আসবে হচ্ছে 3 টু দি পাওয়ার 5, তারপর হচ্ছে প্লাস, তারপর আমার কি NC1। সো n কত আমাদের 5, তাহলে আমি লিখলাম 5C1, তারপর হচ্ছে আমাদের কত এইটা, এই a টু দি পাওয়ার 4, তাহলে কী হবে 3, এটা হবে হচ্ছে আমার 3 টু দি পাওয়ার 4, আর এখানে হচ্ছে মাইনাস এ এক্স, এটা হয়ে যাবে। এটা হয়ে যাওয়ার পরে পরের টার্মটা আসবে হচ্ছে আমাদের 5C2, তারপরে এটা আসে আমাদের এটা আসে হচ্ছে আমাদের 5C2, তারপর হচ্ছে 3 স্কোয়ার মানে 5 মাইনাস 2, 3 এর পাওয়ার হবে হচ্ছে 5 মাইনাস 2 মানে হচ্ছে 3, আর হচ্ছে এ মাইনাস এ এক্স এই পাওয়ার হবে এই যে এইটা, ঠিক আছে। সো প্লাস ডট ডট দিয়ে দিলাম, আমাকে আর লাগবে না কারণ আমার তিনটে টার্ম এক্সপ্যান্ড করতে বলেছে। সো 3 টু দি পাওয়ার 5, এটা যদি আমরা ক্যালকুলেট করি, ওয়ার ইজ মাই ক্যালকুলেটর, একটু হোল্ড করো। আচ্ছা ঠিক আছে, আমি ক্যালকুলেটরটা নিলাম, আমার হচ্ছে এখন 3 টু দি পাওয়ার 5 লাগবে। সো 3 টু দি পাওয়ার 5 গিভস আস 243, তাহলে হচ্ছে 243 লিখলাম, প্লাস এটা কত আমাদের 5C1 হচ্ছে আসলে 5, আর 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81, আর এখানে হচ্ছে মাইনাস ছিল, তাহলে এই সিম্বলটা আমি প্লাস না দিয়ে আমি আসলে মাইনাস দিব, মাইনাস, তাহলে 5 টাইমস 81 কত হয়, 5 টাইমস 81 উইল গিভ আস 405। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে আমাদের কত 405 AX, আর এটা হচ্ছে প্লাস 5C3 ভ্যালু 10 আসার কথা, দেখি আমরা 5C2 আর 5C2 দুইটাই আসলে 10 আসে। সো এটা আসতে আসতে হচ্ছে 10 টাইমস 3 কিউব মানে হচ্ছে আমাদের কত 270, তাহলে হচ্ছে 270, 3 কিউব মানে 27, সরি 3 কিউব হচ্ছে 27 টাইমস 10 270, আর এখানে তো a স্কোয়ার্ড x স্কোয়ার্ড। সো এই হচ্ছে আমরা তিনটা টার্ম পেলাম, বাট কোশ্চেন বলে দিচ্ছে আমাদেরকে, যে কোশ্চেন বলেছে এই তিনটা টার্ম আসলে হচ্ছে আমাদের কি, আমাদের বলেছে b মাইনাস 81x
plus cx square that is equals to 243 minus 405ax প্লাস হচ্ছে আমাদের 270 a স্কোয়ার x স্কোয়ার। তাহলে অবভিয়াসলি এই সাইডে লেফট সাইডে আমার কনস্ট্যান্ট হচ্ছে b, রাইট সাইডে আমার কনস্ট্যান্ট হচ্ছে 243, তাহলে আমি লিখতে পারি b is equals to 243। আচ্ছা, x এর কোএফিশিয়েন্ট লেফট সাইডে হচ্ছে -81, x এর কোএফিশিয়েন্ট রাইট সাইডে হচ্ছে -405a, তাহলে আমি লিখতে পারি -81 is equals to -405a সরি, তাহলে আমাদের a হবে বেসিক্যালি মাইনাস মাইনাস ক্রস আউট হয়ে যাচ্ছে, a হবে হচ্ছে আমাদের 81 ডিভাইডেড বাই 405, তাহলে এটা কত আসে 81 ডিভাইডেড বাই 405, এটা আসে হচ্ছে 1/5, তাহলে a এর ভ্যালুটা আসে হচ্ছে আমাদের 1/5, এটা গেল। আর যদি আমরা হচ্ছে x স্কোয়ারের কোএফিশিয়েন্ট কম্পেয়ার করি তাহলে আমি লিখতে পারি হচ্ছে আমাদের c is equals to 270 x squared, sorry 270 a squared, তার মানে হচ্ছে আমি লিখতে পারি c is equals to 270 a squared, বাট এর ভ্যালুটা আমরা মাত্র বের করেছি, সেটা কত 1/5, তাহলে আমি লিখতে পারি c is equals to 270 times 1/5 whole squared, okay 1/5 মানে 25, তাহলে c is equals to 270 divided by 25, so 270 divided by 25 এটা আমাকে দিবে হচ্ছে 55/4, 55 সরি 50 কত 54/5, 54/5। আচ্ছা, তাহলে আমরা কি কি পেলাম? আমরা পেলাম b হচ্ছে 243, a হচ্ছে আমাদের 1/5 আর c হচ্ছে আমাদের 54/5। আচ্ছা, তাহলে আমাদের কোশ্চেন 3 কমপ্লিটেড। এবার হচ্ছে আমরা কোশ্চেন 4 এ চলে যাই। আচ্ছা, কোশ্চেন 4টা কি বলেছে আমাকে? কোশ্চেন 4টা এটা একটা আমাদের কিসের ম্যাথ? মোস্ট প্রবলি এটা একটা ডিফারেন্সিয়েশনের ম্যাথ। কেন? দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভে একটা ট্যানজেন্ট আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করেই বের করতে পারবো। সো এটা একটা ডিফারেন্সিয়েশনের ম্যাথ, বলছে ট্যানজেন্ট টু দ্য কার্ভ অ্যাট পয়েন্ট x is equals to 2 meets the y-axis at point P. Find the exact coordinates of P. তার মানে হচ্ছে P এর কোঅর্ডিনেট আমাকে in terms of constant, let's say log বা ln e এই ফরম্যাটে রেখে দিতে হবে। আমি ডেসিমেল ক্যালকুলেটরে ইকুইভ্যালেন্ট ডেসিমেলটা নিতে পারবো না, নেওয়াটা উচিত না, লাইক আমাকে এক্স্যাক্ট কোঅর্ডিনেটস বলেছে, আদারওয়াইজ আমাকে আমরা মার্কস হারাবো। আমরা যদি এক্স্যাক্ট কোঅর্ডিনেটগুলো না লিখি, লাস্টে ডেসিমেল মানে আমরা রাউন্ডিং অফ করি, তাহলে আমরা একটা লাস্টের ওই এক্স্যাক্ট আনসারে না লেখার জন্য আমরা আজকে মার্কস লুজ করতে পারি না, লুজ করবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে শুরু করি আমরা ম্যাথটা। আমাদের এখানে কত y is equals to ln 3x squared minus 4 minus x cube divided by 6, এটা হচ্ছে আমাদের y কার্ভের ইকুয়েশনে দেওয়া। তাহলে এটাকে যদি আমরা x এর রেসপেক্টে বোথ সাইডে ডিফারেন্সিয়েট করি, আমরা লেফট সাইডে পাবো হচ্ছে dy/dx is equals to ln x এর ইন্টিগ্রেশন বেসিক্যালি চলে আসলে মানে d/dx অফ ln x, এটা আসলে আসে হচ্ছে 1/x, বাট এই পার্টটা আসলে পুরো x না বলে আমার চেইন রুল অ্যাপ্লাই হবে। চেইন রুলটা কীরকম? তখন আবার এইটার ডিফারেন্সিয়েশনটা আমাকে মাল্টিপ্লাই করতে হবে। লেটস শো, এটা করি আমরা। এটা কত আসতেছে 1/3x squared minus 4, বাট এটা তো x ছিল না, সো আমরা যেটা করবো আর এটা ডিফারেন্সিয়েশনটা মাল্টিপ্লাই করবো 3x squared minus 4 টাইমস, এখানে হচ্ছে 1/6 তো কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট ছিল, এটা রাখলাম 1/6, আর x কিউবকে ডিফারেন্সিয়েট করলে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হয়ে যায় 3x squared। তাহলে এটা কি আসতেছে? এখানে একটা ক্রস করলে এটা 2। আচ্ছা, তাহলে এরপরে আমরা dy/dx এটা পাবো হচ্ছে বেসিক্যালি এটাকে ডিফারেন্সিয়েট করলে আসে 6x minus 0, তো 0টা লিখলাম না, আমি নিউমারেটর লিখলাম 6x ডিভাইডেড বাই 3x squared minus 4, আর এখানে মাইনাস হাফ x squared। সো আমরা ডিফারেন্সিয়েশনটা পেয়ে গেলাম। এখন আমাকে বলছে ট্যানজেন্ট অ্যাট x equals to 2, তো x এই dy/dxটা আসলে আমাদের একটা গ্রেডিয়েন্ট ফাংশন। সো আমরা যদি এখন x equals to 2টা সাবস্টিটিউট করে দিই, তাহলে হচ্ছে আমরা ওই x equals to 2 পয়েন্টের ট্যানজেন্টের গ্রেডিয়েন্টটা পেয়ে যাব। সো আমরা এটা লিখতে পারি অ্যাট x equals to 2, আমাদের dy/dx এটা হবে হচ্ছে বেসিক্যালি 6 times 2 divided by 3 times 2 squared minus 4 minus
হাফ টাইমস 4x স্কোয়ার। আচ্ছা, এটা যদি আমরা ক্যালকুলেট করি আমরা পাবো হচ্ছে এখানে হচ্ছে বেসিক্যালি আমি ক্যালকুলেট করতেছি, সেটা হচ্ছে লাস্টে আমি পাচ্ছি হচ্ছে মাইনাস হাফ। ওকে, সো তাহলে আমরা কি লিখতে পারি? সো এই কথাটা লিখে নিই। সো গ্রেডিয়েন্ট অফ tangent of the tangent at x is equal to 2 is negative half. আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, আমরা হচ্ছে এই x equals to আমরা এখন আমাদের আসলে ট্যানজেন্টের ইকুয়েশনটা বের করতে হবে। সো ইকুয়েশনটা বের করার জন্য আমরা কোন ফর্মুলাটা ইউজ করবো? আমাদের কাছে অলরেডি গ্রেডিয়েন্ট পেয়ে গেছি, আমরা বের করবো হচ্ছে y minus y1 is equal to m times x minus x1, এই ফর্মুলাটা ইউজ করবো। এখন এটা করতে গেলে আমাদের এই এমটা আমাদের কাছে আছে, আমাদের এই এক্স কোঅর্ডিনেটটা আমাদের কাছে আছে, আমাদের মিসিং হচ্ছে এই y1 কোঅর্ডিনেটটা। তাহলে এটা আমরা কীভাবে পেতে পারি? এই যে x equals to 2 বলেছে না, এইটা এই অরিজিনাল ইকুয়েশনে আমরা সাবস্টিটিউট করে দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি at x is equals to 2, আমাদের y হবে হচ্ছে ln 3 times 2 squared, মানে আসলে কত আছে 3 times 4, লিখি 3 times 4 minus 4 minus 8/6 আমি সাবস্টিটিউট করে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি আমাকে এটা, এবং আমি এই যে এক্স্যাক্ট ফর্মে কিন্তু রাখতে হবে, আদারওয়াইজ আমরা এখানে যদি ডেসিমেলে আমরা নিয়ে নিই তাহলে ফাইনাল আনসারটা আমরা কখনোই আমরা এক্স্যাক্ট ফর্মে পাবো না। তাহলে বেসিক্যালি আমাদের ওয়াই কোঅর্ডিনেটটা কত আসতেছে? ওয়াই কোঅর্ডিনেট আসতেছে হচ্ছে দিস ইজ 12 minus 4 মানে 8, তার মানে এটা ওয়াই কোঅর্ডিনেট আসতেছে হচ্ছে ln 8 মাইনাস এইটাকে সিম্পলিফাই করলে এটা কত 4/3, সো এটা আসতেছে 4/3, এটা হচ্ছে আমাদের ওয়াই কোঅর্ডিনেট। তাহলে ইকুয়েশনটা কি আসবে? আমাদের গ্রেডিয়েন্ট হচ্ছে, আমরা গ্রেডিয়েন্ট পেয়েছি হচ্ছে মাইনাস হাফ, আমাদের এক্স কোঅর্ডিনেট হচ্ছে 2 আর ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে, তাও এটা লিখি এখানে ln 8 minus 4/3। এই সবগুলো ইনফরমেশন অ্যাপ্লাই করে আমাদের ট্যানজেন্টের ইকুয়েশন কী হবে? ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট, সেটা হবে হচ্ছে y minus ln 8 minus 4/3 is equals to minus half times x minus 2। আচ্ছা, তারপর একটু পেজটা উপরে উঠাই, এটাকে আমরা, সো এটা আমার সিম্পলিফাই করার কোনো দরকার নেই। আমাকে যে জিনিসটা বলেছে যে অরিজিনালি যে লাইক একটু পরে ফাইন্ড দ্য এক্স্যাক্ট কোঅর্ডিনেট অফ পি, আর পি পয়েন্টটা কী ছিল? পি পয়েন্টটা হচ্ছে ওয়াই এক্সিসের একটা পয়েন্ট, ওয়াই এক্সিসে আমাদের কে 0 থাকে, ওয়াই এক্সিসে অবভিয়াসলি এক্স ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা ডিক্লেয়ার করতে পারি এখানে, অ্যাট পি আমাদের এক্স ইজ ইকুয়ালস টু 0। এটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা কী পাচ্ছি? ওয়াই মাইনাস ln 8 প্লাস 4/3 ইজ ইকুয়ালস টু মাইনাস হাফ টাইমস 0 minus 2। তাহলে এটা কি পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে y ইজ ইকুয়ালস টু ln 8, আর এখানে পাচ্ছি হচ্ছে প্লাস এইটা মিলে হচ্ছে আমাদের 1 হয়ে যাবে, সো প্লাস 1 minus 4/3, আর হচ্ছে এরপরে আমাদের এটা y ইজ ইকুয়ালস টু ln 8 1 minus 4/3 মানে হচ্ছে বেসিক্যালি 1/3। সো এইটা হচ্ছে y এর এক্স কোঅর্ডিনেট। তাহলে আমাদের তো পি চেয়েছে, সো আমরা লিখতে পারি আমাদের যে পি কোঅর্ডিনেট আছে সেই পিটা হবে হচ্ছে বেসিক্যালি 0, ln 8 minus 1/3। তার মানে আমরা বলতে পারি পি এর এক্স কোঅর্ডিনেট হচ্ছে 0 আর ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে এইটা। সো আমাদের পি এর কোঅর্ডিনেটটা একদম এক্স্যাক্ট ফর্মে দেখানো হয়ে গেছে। এবার আসছে আমরা কোশ্চেন নাম্বার 5-এ চলে যাই। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5, ওয়াও, দেখেই মনে বোঝা যাচ্ছে এটা একটা সার্জের ম্যাথ। আচ্ছা, এখানে খুব ইম্পর্টেন্ট একটা ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশন হচ্ছে খুব বোল্ড লেটারে লিখে দিছে, একদম বোল্ড ক্যাপিটাল, মানে অলমোস্ট স্ক্রিমিং অ্যাট আস, ডু নট ইউজ এ ক্যালকুলেটর ইন দিস কোশ্চেন। আচ্ছা, এখন এটার মানে কি? এটা মানে তো অ্যাড ম্যাথের তো আসলে ক্যালকুলেটর অ্যালাউড, তার মানে কি ম্যাথ করার সময় টিচার এসে আমার কাছে ক্যালকুলেটর কেড়ে নিয়ে যাবে? ইটস নট লাইক দ্যাট। ইনভিজিলেটর ক্যালকুলেটর কেড়ে নিয়ে যাবে না, ক্যালকুলেটর তোমার কাছেই থাকবে বা আমাদের কাছেই থাকবে যারা আমরা পরীক্ষা দিচ্ছি। জিনিসটা হচ্ছে আমাদেরকে আসলে সব ওয়ার্কিংগুলো দেখাতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে আমাদের সব ওয়ার্কিংগুলো দেখাতে হবে, কারণ এইগুলি আসলে ক্যালকুলেটারে বসাই দিলে ফাইনাল রেজাল্ট আসলে পেয়ে যাবা তুমি, আমরা পেয়ে যাবো, বাট
আমরা আসলে ওইটার জন্য কোনো মার্কস পাবো না। আমাদের মার্কস পেতে গেলে আমাদের যেখানে 2 মার্কস দিছে, তারপর সেখানে 3 মার্কস দিছে, তারপর হচ্ছে এই যে পরের পার্টেও আমার যে আসলে 2 মার্কস দিছে, এই সবগুলো মার্কস পাওয়ার জন্য আমাদেরকে আসলে পুরো ওয়ার্কিংটা আমাকে শো করতে হবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমাদের কাছে এটা একটা ABC একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল দেওয়া আছে। কীভাবে বুঝলাম? যে AB এর মধ্যে এখানে একটা ড্যাশ আছে, BCর মধ্যে ACর মধ্যে এখানে একটা ড্যাশ আছে, তার মানে হচ্ছে AB আর AC ইকুয়াল। আর এই হাইট A থেকে D পর্যন্ত এটা অবশ্যই পারপেন্ডিকুলার হাইট বলছে। দ্য ডায়াগ্রাম শোস, দেখি আমরা পরে দেখি। দ্য ডায়াগ্রাম শো দিস দ্য আইসোসেলেস ট্রায়াঙ্গেল ABC where AB is equals to AC, এটা বলে দিচ্ছে। BC হচ্ছে আমাদের, BC হচ্ছে 2 plus 4 square root 3, মানে এই যে length of the BC is 2 plus 4 square root 3. The height বলা মানে হচ্ছে আসলে A থেকে D, এটা হচ্ছে পারপেন্ডিকুলার হাইট। ইটস নট লাইক হাইট মানে হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য ভার্টেক্স টু দ্য বেস of the triangle is 5 minus square root 3. আমাকে বলছে find the area of the triangle ABC giving the answer in the form of A plus B square root 3, যেখানে হচ্ছে আমাদের A আর B হবে ইন্টিজার্স। এটা পজিটিভ ইন্টিজার হতে পারে, নেগেটিভ ইন্টিজার হতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। বাট কথা হচ্ছে এগুলো হচ্ছে ফ্র্যাকশন হবে না, ডেসিমাল হবে না, এটা অবশ্যই ইন্টিজার হবে। তো এটা আমাদের কাছে বেজ আছে, আমাদের কাছে হাইট আছে। আমরা কি জানি? আমাদের এরিয়া হচ্ছে বেসিক্যালি আমাদের এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ইজ হাফ টাইমস বেজ টাইমস হচ্ছে আমাদের হাইট। এটা আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি। আমি বলতেছি না আমরা অনেক বড় হয়ে গেছি, বাট লাইক আমাদের আর্লি এজে আমরা আসলে এটা শিখে আসছি। বড় হয়েছি বলে ও লেভেলের কোশ্চেন অ্যাটেম্প করতেছি আমরা। এনিওয়েজ, গেট ব্যাক টু দ্য পয়েন্ট। এখানে আমাদের তার মানে আমাদের বেজ হচ্ছে 2 plus 4 square root 3, হাইট হচ্ছে আমাদের এটা। তাহলে আমরা লিখতে পারি আমাদের এরিয়া হচ্ছে ইজ ইকুয়ালস টু হাফ টাইমস, এখানে হচ্ছে 2 plus 4 square root 3, আর এখানে হচ্ছে আমাদের 5 minus square root 3, সো হাফ টাইমস বেস টাইমস হাইট। এখানে 2 আছে, এখানে 4 আছে, দুইটাই হচ্ছে 2 এর মাল্টিপল। আমরা যদি এই 2টাকে কমন নিয়ে নিই, আমাদের মাল্টিপ্লিকেশনটা সিম্পলার হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে 2টা কমন নিয়ে নিই। 2 ডিভাইড বাই 2 আমরা পাবো হচ্ছে 1 plus 2 square root 3, 1 plus 2 square root 3 টাইমস হচ্ছে আমাদের 5 minus square root 3। সো এটা ক্রস আউট হয়ে যাচ্ছে। এখন আমরা কি পাচ্ছি? 1 5 এর সাথে মাল্টিপ্লাই হয়ে 5 দিবে, 2 square root 3 5 এর সাথে মাল্টিপ্লাই, এই যে এইটা স্কোয়ার রুট ছাড়া পার্টটা এরা নিজেদের মাঝখানে মাল্টিপ্লাই হবে, সো ইট উইল বি 10 square root 3। দেন এটার সাথে মাল্টিপ্লিকেশন শেষ। এবার হচ্ছে মাইনাস স্কোয়ার রুট 3 1 এর সাথে মাল্টিপ্লাই হয় মাইনাস স্কোয়ার রুট 3 দিচ্ছে, আর এটা মাল্টিপ্লাই হয়ে আমাদের এইটার সামনে কত আমাদের -2 থাকলো, আর এটা হচ্ছে মাইনাস স্কোয়ার রুট 3 মাইনাস স্কোয়ার রুট 3 মাইনাস স্কোয়ার মানে মাইনাস স্কোয়ার রুট না স্কোয়ার রুট 3 আর স্কোয়ার রুট 3 মাল্টিপ্লাই হচ্ছে নিজেদের মাঝখানে। আচ্ছা, তাহলে কি পাবো আমরা? এটা পাবো হচ্ছে এটা থেকে এটা সাবট্রাক্ট করলে 9, তাহলে 5 plus 9 square root 3 minus 2 টাইমস স্কোয়ার রুট 3 আসলে আমাদেরকে 3 দিবে, সো এটা বেসিক্যালি আমাদের কত হয়েছে 6। তো 5 minus 6 আমরা ফাইনালি পাচ্ছি হচ্ছে -1 plus 9 square root 3। তার মানে আমরা এই যে এখানে এ বলেছে এই এর ভ্যালুটা আসলে -1, সো একটা নেগেটিভ ইন্টিজার পেলাম। বিটা আমাদের একটা পজিটিভ 9, আমরা একটা পজিটিভ ইন্টিজার পেলাম। সো আমাদের প্রথম কাজ শেষ, সো আমাদের 2 মার্কস পাওয়া আসলে হয়ে গেছে। এইবার আমরা হচ্ছে এটার বিতে চলে যাই। আমাকে বলেছে ফাইন্ড tan ABC। আসলে ABC বলতে আমাদেরকে এই অ্যাঙ্গেলটা বুঝিয়েছে, সো এই অ্যাঙ্গেলটা বুঝিয়েছে। সো tan ABC ইজ নাথিং বাট tan ABD। আমাদের কাছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, সো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে। কীভাবে পেতে পারি? tangent of an angle is actually opposite over adjacent. সো আমাদের তো আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ভার্টেক্স থেকে যদি পারপেন্ডিকুলার লাইন আসলে ড্র করি, এটা মিড পয়েন্ট দিয়ে যায়, সো ডি আসলে BC এর মিড পয়েন্ট। তো BC যদি পুরোটা 2 plus 4 square root 3 হয়, তাহলে এটাকে 2 দিয়ে ডিভাইড করলে আমরা 1 plus 2 square root 3 পাবো। সো বেসিক্যালি এটা এই BD লেন্থটা 1 plus 2 square root 3 এখানে হবে, ডিসির লেন্থ আসলে 1 plus 2 square root 3 এখানে হবে। সো এটা নিয়ে আমাদের কিছু এখন করার নাই, আমরা আসলে এইটা নিয়ে কাজ করব। সো আমাদের tan ABC এটা আসলে হবে 5 minus square root 3 ডিভাইডেড বাই 1 plus 2 square root 3। দেন আমাদেরকে আসলে কি করতে হবে? এটা সার্জের ম্যাথ, ডিনোমিনেটর রেশনালাইজ করতে হবে। সো লেটস স্টার্ট ডুইং দিস। সো আমাদের এখানে লিখতে পারি tan ABC ইজ ইকুয়ালস টু, আমাদের হাইট কত ছিল? হাইট ছিল হচ্ছে 5 minus square root 3, লিখলাম 5 minus square root 3
আর হচ্ছে আমাদের এটা কত 1 প্লাস 2 স্কোয়ার রুট 3 কীভাবে একটু আগে বললাম যে এটাকে 2 এইটাকে 2 দিয়ে ডিভাইড করছি, আসলে 2 দিয়ে ডিভাইড করলে এটা পাবো আমরা। তারপরেও আমরা আসলে তোমরা যদি থাকো মানে একটু বেশি কশাস থাকো, আমরা আসলে এটা এখানেই দেখাইতে পারি, আমরা এটা এখানে ভেবে লিখতে পারি যে এখানে হচ্ছে কত 2 প্লাস 4 স্কোয়ার রুট 3 ডিভাইড বাই আসলে 2, এটা লিখে দিলাম। সো ফাইনালি আই গেট tan ABC is equals to 5 minus square root 3 আর এটা হচ্ছে 1 plus 2 square root 3। এখন আমাদের কাজ হচ্ছে ডিনোমিনেটর রেশনালাইজ করার জন্য ডিনোমিনেটরের যে সার্চ ফর্মটা আছে ওইটা কনজুগেট ফর্ম দিয়ে, মানে ওইটা কনজুগেট পেয়ারটা দিয়ে আমাদের ডিনোমিনেটর আর নিউমিনেটর বোথ সাইডে মাল্টিপ্লাই করা। সো আমরা এই কাজটা করি। এটা কি আছে আমাদের 1 plus 2 square root 3, তাহলে এটার কনজুগেট হবে 1 minus 2 square root 3। তাহলে এইটা যদি আমরা ডিনোমিনেটর মাল্টিপ্লাই করছি তাহলে এটা আমাকে নিউমিনেটর মাল্টিপ্লাই করতে হবে 1 মাইনাস নট প্লাস তো দেওয়াই ছিল 1 minus 2 square root 3। আচ্ছা, তাহলে আমরা এখন এটা কি পেয়ে লিখতে পারি, এটার অ্যাডভান্টেজ এটা কি a plus b times a minus b will give us 1 squared minus 2 square root 3 whole square। আর এখানে কি পাচ্ছি, এখানে পাবো হচ্ছে বেসিক্যালি এখানে কি পাবো 5, এখানে পাচ্ছি 5 মাইনাস এটার সাথে মাল্টিপ্লাই হলে মাইনাস স্কোয়ার রুট 3, এটার সাথে এটা মাল্টিপ্লাই হলে আমাদের মাইনাস 10 স্কোয়ার রুট 3, এটা কিন্তু প্লাস না, এটা মাইনাস, আর এটা মাল্টিপ্লাই হলে আমাদের এবার আমি ডিরেক্টলি লিখে ফেলতেছি, এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাস মাল্টিপ্লাই করলে প্লাস, সামনে 2 আছে, স্কোয়ার রুট 3 মাল্টিপ্লাই করলে 3, তার মানে 2 times 3 হচ্ছে প্লাস 6 লিখলাম। তাহলে এইবার এই সাইডে তো জায়গা নেই, এখানে একটু জায়গা করে নিচ্ছি আমি। সো এরপর আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে 5 plus 6 আমাদের 11 আর এখানে হচ্ছে 10 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার হচ্ছে মাইনাস মানে মাইনাস 11 স্কোয়ার হচ্ছে। ওয়াও, দুইটাই 11 চলে আসছে। আচ্ছা, তাহলে নিচেও তাহলে আমাদের একটা 11 আসার কথা, দেখি, নাহলে তো সি আর ডি ইন্টিজার হবে না, কারণ আমাকে এই tan ABCটাকেও আসলে সি প্লাস ডি স্কোয়ার রুট 3 ফর্মেটে দেখাইতে বলছে, এবং এখানে ডিক্লেয়ার করেছে সি অ্যান্ড ডি ইন্টিজার্স। তাহলে নিচে অবশ্যই আমার একটা মানে নিচে মানে ডিনোমিনেটরে আমাদেরকে একটা 11 পাইতে হবে, দেখি আমরা পাই কিনা। এটা কত 1 মাইনাস 2 স্কোয়ার রুট 3, এখানে এটা 2 স্কোয়ার রুট 3 হোল স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার করলে এটা 4 হয়ে যাচ্ছে, স্কোয়ার রুট 3 এর উপর স্কোয়ার করলে 3 হয়ে যাচ্ছে, তাহলে 1 minus 12। সো ফাইনালি আমি পাচ্ছি হচ্ছে নিউমিনেটর থেকে আমি 11 কমন নিলাম, তাহলে কত 1 minus স্কোয়ার রুট 3, আর ডিনোমিনেটরে পাচ্ছি হচ্ছে মাইনাস 11। এটা ক্রস আউট হয়ে গেলে এই মাইনাসটা যদি আমার মাল্টিপ্লাই হয় তাহলে মাইনাস 1 প্লাস স্কোয়ার রুট 3, তার মানে অবশ্যই সি হচ্ছে বেসিক্যালি আমাদের -1 আর ডি হচ্ছে আমাদের একটা পজিটিভ 1, কারণ স্কোয়ার রুট 3 সামনে আসলে একটা পজিটিভ 1 আছে, এটা আমরা চিন্তা করতে পারি। ঠিক আছে, এইবার এটা লাস্ট পার্ট বলছে, কি বলেছে আমাদের sec স্কোয়ার্ড ABC। আচ্ছা, sec স্কোয়ার্ড ABC এটাকে আমাদের e প্লাস f স্কোয়ার রুট 3 ফর্মেটে দেখাইতে হবে, যেখানে e আর f ইন্টিজার্স আছে। আচ্ছা, এটার জন্য আমরা আসলে একটা আইডেন্টিটিসের হেল্প নিব। কোন ধরনের আইডেন্টিটিস, শুরুতেই বলেছিলাম যে আমাদের কাছে ফর্মুলা শিটে কিছু আইডেন্টিটিস দেওয়া থাকবে। লেটস রিভিজিট দ্যাট ফর্মুলা শিট। এই যে এখানে যেটা হচ্ছে tan আর secকে কানেক্ট করতেছে, তো আমরা হচ্ছে আমাদেরকে sec স্কোয়ার্ড ABC চাইছে, আমরা tan স্কোয়ার্ড ABC অলরেডি বের করে রাখছি। সো আমরা আসলে এই ফর্মুলার মধ্যে ওই ওই সার্টটা ইউজ করব। লেটস ডু দিস। তাহলে আমাদের আমরা তো tan স্কোয়ার্ড এইটাই পেলাম, তাহলে আমরা লিখতে পারি এখানে আমরা লিখতে পারি যে sec স্কোয়ার্ড ABC মানে আমাদের যেটা গিভেন ছিল সেটা হচ্ছে কত, sec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা। এই আইডেন্টিটিসটা আমরা ইউজ করতে যাচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো হচ্ছে যে sec স্কোয়ার্ড ABC ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার্ড ABC। আচ্ছা, tan স্কোয়ার্ড মিনস হচ্ছে তাহলে sec স্কোয়ার্ড ABC ইজ ইকুয়াল টু 1 প্লাস tan ABC কত পেয়েছিলাম, এইটা, তাহলে আমি এইটার উপরে পুরোটা হোল স্কোয়ার লিখতে পারি। সো আমি এটা লেখার জন্য আমি স্কোয়ার রুট 3টাকে আগে লিখলাম মাইনাস হোল স্কোয়ার, এইভাবে লিখতে পারি। সো এইভাবে লিখলে আরেকটা লাইন এক্সপ্যান্ড করি আমরা, সেটা কত পাবো 1 প্লাস এটা স্কোয়ার রুট 3 উপর স্কোয়ার করলে হচ্ছে আমাদের 3 হয়ে যাচ্ছে মাইনাস 2 স্কোয়ার রুট 3, আর এটা হচ্ছে আমাদের প্লাস 1 হয়ে যাচ্ছে। সো ফাইনালি এটা কত আসবে আমাদের 1
প্লাস 3 প্লাস 1 মানে হচ্ছে 5 মাইনাস 2 স্কোয়ার রুট 3। তাহলে আমাদের এইটাও হয়ে গেল। কোশ্চেন নাম্বার 5টাও আমরা শেষ করে ফেললাম। এইবার আমরা কোশ্চেন নাম্বার 6-এ চলে যাই। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে আমাদের? কোশ্চেন নাম্বার 6 একটু পড়ে দেখি। দেখে মনে হচ্ছে এটা কোঅর্ডিনেট জিওমেট্রি ম্যাথ। আচ্ছা পড়ে দেখি আমরা। এখানে আবার আরেকটা কন্ডিশন বলে দিচ্ছে, সলিউশনস বাই অ্যাকুরেট ড্রয়িং, এই যে এখানে যেটা এইটা, সলিউশনস বাই অ্যাকুরেট ড্রয়িং উইল নট বি অ্যাকসেপ্টেড। তার মানে এটা পুরোটাই আমাকে ক্যালকুলেশন করে করে কাজ করতে হবে। আচ্ছা, এটা অবশ্যই কোঅর্ডিনেট জিওমেট্রির একটা ম্যাথ। কি বলেছে আমাদেরকে? দ্য পয়েন্টস এ অ্যান্ড বি হ্যাভ কোঅর্ডিনেটস, এইটা মানে এটা হচ্ছে বেসিক্যালি এ এর কোঅর্ডিনেটস, আর 6,10 এটা আসলে আমাদের বি এর কোঅর্ডিনেট বলে দিচ্ছে, রেসপেক্টিভলি ওয়ার্ডটা ইউজ করেছে। তাহলে আমি এখানে বলতে পারি যে আমাদের হচ্ছে এখানে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর। আচ্ছা আমি বলতে পারি না, ওরা আমাকে বলতেছে, সরি, বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য লাইন এ বি and giving your answer in the form of ax plus by plus c is equal to 0 where a, b, c are integers. আচ্ছা, সো পারপেন্ডিকুলার বাইসেক্টর ইকুয়েশন একটা কমন কনসেপ্ট। সো আমাদেরকে বাইসেক্টর সবসময় হচ্ছে মিড পয়েন্ট দিয়ে যায়, তাহলে আমাদের প্রথম টাস্ক হচ্ছে একটা এ বি এর মিড পয়েন্ট বের করতে হবে। আর ইকুয়েশন বের করার জন্য আমাদের একটা গ্রেডিয়েন্ট লাগে। সো গ্রেডিয়েন্ট আমরা ডিরেক্টলি পাবো না, বাট এ বির গ্রেডিয়েন্টের থ্রুতে আমরা আসলে পারপেন্ডিকুলারের গ্রেডিয়েন্টটা পাবো। সো বেসিক্যালি তাহলে আমাদের ইনিশিয়াল টাস্ক হচ্ছে দুইটা, টু ফাইন্ড দ্য মিড পয়েন্ট অফ এ বি, আর একটা হচ্ছে টু ফাইন্ড দ্য মিড পয়েন্ট অফ টু ফাইন্ড দ্য গ্রেডিয়েন্ট অফ এ বি। তাহলে আমরা বের করি, আমাদের এ গিভেন কত? এ হচ্ছে আমাদের -2,4 আর বি হচ্ছে আমাদের 6,10। তাহলে মিড পয়েন্ট ফর্মুলাটা কীরকম থাকে? মিড পয়েন্ট ফর্মুলা থাকে যদি আমাদের x1 y1 এটা একটা কোঅর্ডিনেট থাকে, আর বি এর কোঅর্ডিনেট যদি আমাদের x2 y2 এটা থাকে, ঠিক আছে, তাহলে মিড পয়েন্টটা হবে, মিড পয়েন্ট লেটসে এম যদি মিড পয়েন্ট হয় তাহলে এটা কোঅর্ডিনেট হয় হচ্ছে x1 প্লাস x2 ডিভাইড বাই 2 কমা y1 প্লাস y2 ডিভাইড বাই 2। আমরা এটা ইউজ করব। সো এটা যদি ইউজ করি তাহলে আমি লিখতে পারি, এখানে একটা বলে দিই, লেট এম ইজ দ্য মিড পয়েন্ট অফ এ বি। এটা বলাটা ম্যান্ডেটরি না, বাট এই ধরনের পয়েন্ট ডিক্লেয়ার করে নিলে আমাদের জন্য পরে স্টেজে গিয়ে কাজ করতে অনেক সময় হেল্পফুল হয়। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি এম এর কোঅর্ডিনেট কী হবে? এম এর কোঅর্ডিনেট হচ্ছে -2 + 6 ডিভাইড বাই 2 কমা 4 + 10 ডিভাইড বাই 2। সো বেসিক্যালি মিড পয়েন্টটা আসতেছে হচ্ছে আমাদের এটা হচ্ছে +4 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 2, আর হচ্ছে 14 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 7। তাহলে আমরা মিড পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে গেলাম। এবার আসি আমরা হচ্ছে গ্রেডিয়েন্টটা বের করি। এম অফ এ বি কত হবে? মানে গ্রেডিয়েন্ট অফ এ বি, হবে। আচ্ছা, গ্রেডিয়েন্টের ফর্মুলা কি? গ্রেডিয়েন্টের ফর্মুলা এই যে, যদি আমাদের এরকম এখানে হচ্ছে এরকম দুইটা কোঅর্ডিনেট, এই কোঅর্ডিনেট দেওয়া থাকে, তাহলে গ্রেডিয়েন্ট হচ্ছে বেসিক্যালি y2 minus y1 ডিভাইড বাই x2 minus x1। এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টের ফর্মুলা, আমরা এটা ইউজ করব। সো এটা যদি ইউজ করতে চাই তাহলে আমাদের এটা কত? এটা হচ্ছে আমাদের x1 y1, এটা আমাদের x2 y2। তাহলে 10 - 4, তাহলে 10 - 4 ডিভাইড বাই 6 minus -2 মানে হচ্ছে 6 + 2। তাহলে আমরা কি পাচ্ছি? সরি, আমরা পাচ্ছি হচ্ছে -4/3। গ্রেডিয়েন্ট অফ এ বি আমরা পাচ্ছি হচ্ছে -4/3 না, এটা হচ্ছে আমাদের কত? 6 ডিভাইডেড বাই 8। 6 ডিভাইড বাই 8 মানে হচ্ছে আমাদের 3/4। সিম্পলিফাই করে একবারে লিখলাম। হ্যাঁ, 6 ডিভাইড বাই 8টা তোমরা লিখে সিম্পলিফাই করতে পারো, আমি একবারে লিখে ফেললাম। তাহলে এম এর গ্রেডিয়েন্ট যদি এইটা হয়, পারপেন্ডিকুলার এই এ বির পারপেন্ডিকুলার গ্রেডিয়েন্ট উইল বি নেগেটিভ রেসিপ্রোকাল। তাহলে আমি লিখতে পারি গ্রেডিয়েন্ট অফ দ্য পারপেন্ডিকুলার উইল বি, can I write gradient of the perpendicular bisector? Obviously, like bisector would be -4/3. This is negative reciprocal. আচ্ছা, তাহলে আমাদের গ্রেডিয়েন্ট পেয়ে গেলাম, আমাদের মিড পয়েন্টটা আছে। তাহলে ইকুয়েশন, এখন আমাদের ইকুয়েশন বের করতে হচ্ছে, ইকুয়েশন অফ the perpendicular bisector ওটা কি হবে? আমরা ওই যে একটু আগে দেখিয়েছিলাম y কীরকম ইকুয়েশনটা আছে, y minus y1 is equals to m times x minus x1, এই ফর্মুলাটা ইউজ করবো। ঠিক আছে,
তাহলে আছে আমাদের কত y মাইনাস y1 কত 7 ইজ ইকুয়ালস টু আমাদের গ্রেডিয়েন্ট কত -4/3 টাইমস হচ্ছে x মাইনাস আমাদের x1 কত 2। তাহলে এইবার এখানে আমাদের বেসিক্যালি ইকুয়েশনটা শেষ, বাট এই ইনস্ট্রাকশনটার জন্য আমাদের এই ফর্মেটে লিখতে হবে বা এই ফর্মে লিখতে হবে, এটার জন্য আমাদের কিছু কাজ এখনও বাকি আছে। পুরো ইকুয়েশনকে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পাবো হচ্ছে আমরা 3y মাইনাস 21 ইজ ইকুয়ালস টু -4 টাইমস x মাইনাস 2। তারপরে হচ্ছে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 3y মাইনাস 21 ইজ ইকুয়ালস টু -4x প্লাস 8। সব আমি যদি এই সাইডে নিয়ে আসি তাহলে আমি লিখতে পারি, প্রথমে দেখো ax বলেছে তাহলে আমি 4xটাকে আগে লিখলাম, 4x প্লাস 3y -21 মাইনাস 8 বেসিক্যালি হচ্ছে -29 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমাদের ওই ফর্মেটে লেখাটাও ডান। আচ্ছা, এইবার কি করতে পারি? এবার আমরা পরের কোশ্চেনে যেতে পারি, এছাড়া আমাদের আর কোনো কাজ নেই। আচ্ছা, বলছে দ্য পয়েন্ট সি হ্যাজ কোঅর্ডিনেটস, কোন একটা পয়েন্ট সি কোঅর্ডিনেটস আছে যেটা লাইস অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এবি। আচ্ছা, সি কোঅর্ডিনেটের x5 এবং এইটা অবশ্যই বা এবি যে বাইসেক্টর আছে ওইটার মধ্যে লাই করে, মানে হচ্ছে এই ইকুয়েশনটার মধ্যে আসলে সে লাই করে। তাহলে আমরা যদি এখানে x এর ভ্যালু 5 বসায় দেই তাহলে y এর ভ্যালু যে পিটা থাকবে সেটা আমরা পেয়ে যাব। সো ইউজিং, আমি লিখতে পারি ইউজিং x is equals to 5 and y is equals to p, সেটা কত 4 times 5 plus 3p minus 29 is equals to 0. So 3p is equals to 29 minus 20. Sorry, 3p is equals to 9. So both side 3 দিয়ে cross out করলে আমরা এখানে 1 এখানে 3, so পাচ্ছি হচ্ছে p is equals to 3। তাহলে p এর ভ্যালু আমরা 3 পেয়ে গেলাম। এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড ছিল, এই জন্য মার্কসও আসলে 1। এবার আসি আমরা নিচেরটা, লাস্ট পার্টটা। বলেছে যে ইট ইজ গিভেন দ্যাট দ্য লাইন এবি বাইসেক্টস দ্য লাইন সিডি। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, এবি যদি সিডিকে বাইসেক্ট করে তাহলে কি আমরা উল্টাভাবে বলতে পারি না সিডি এবিকে বাইসেক্ট করে? এই কথা বলতে পারি? অবভিয়াসলি বলতে পারি। খুবই কমন একটা কথা যে ইট ইজ গিভেন দ্যাট দ্য লাইন এবি বাইসেক্টস দ্য লাইন সিডি। তার মানে হচ্ছে এবি যদি আমরা কিন্তু এটা কি করছিলাম, পারপেন্ডিকুলার এবির পারপেন্ডিকুলার বাইসেক্টরের কি ইকুয়েশন বের করছিলাম। আচ্ছা, না এই কথাটা কি আমি আসলেই বলতে পারি? একটু চিন্তা করে দেখি। আমাকে এখানে বলেছে আচ্ছা এখানে দেখো দ্য পয়েন্ট আমরা বলেছি কি সি, মানে এই যে এখানে প্রথমে বলছে সি লাইস অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর, মানে সি যদি পারপেন্ডিকুলার বাইসেক্টর হয়ে থাকে, মানে সরি সি যদি পারপেন্ডিকুলার বাইসেক্টর উপর একটা পয়েন্ট হয়ে থাকে, আর এবি যদি সিডিকে বাইসেক্ট করে তাহলে অবশ্যই সিডিটা আসলে সেই পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এবি। সিডি ইজ নাথিং বাট সিডি, আমি এই জিনিসটা এখানে লিখতেছি, ঠিক আছে, যদি কারো কনফিউশন থাকে। আমি কি সি লাইস অন the perpendicular bisector of AB, এই কথাটা বললাম। আবার হ্যান্ড এখানে আবার কি বলছে, AB bisects CD, AB bisects CD, এই কথাটা যদি হয়ে থাকে তার মানে কি AB is also perpendicular bisector of CD, AB is also perpendicular bisector of CD, এই কথাটা বলতে পারি। যদি এটা হয়ে থাকে তাহলে M ছিল হচ্ছে AB এর মিড পয়েন্ট, তাহলে M obviously that implies যে that is like M is also the midpoint। এটা আসলে তোমাদের কোশ্চেনে মানে এটা তোমরা বুঝলেই হলো, ঠিক আছে, এটা লেখাটা ইম্পর্টেন্ট না, এটা আমি তোমাদের জন্য লিখছি। এ মিড পয়েন্ট, এম ইজ অলসো দ্য মিড পয়েন্ট অফ সিডি। আমরা এম এর কোঅর্ডিনেট তো জানি, সো আমাদেরকে ডি এর কোঅর্ডিনেট বের করতে বলেছে, ঠিক আছে। আমরা এম এর কোঅর্ডিনেট জানি, আমরা সি এর কোঅর্ডিনেট জানি। আমি বললাম লেট ডি হচ্ছে আমাদের এম কমা এন, এরকম একটা কোঅর্ডিনেট। তাহলে আমাদের এখন সিচুয়েশনটা এরকম, আমাদের সি একটা আছে, সি হচ্ছে আমাদের কত, সি ভ্যালু হচ্ছে 5 3, এটা হচ্ছে আমাদের সি।
এম হচ্ছে ঠিক মাঝখানে, সেটা হচ্ছে আমাদের কত 2 আর 7, আর ডি হচ্ছে আমাদের এখানে আমরা অ্যাজিউম করে নিয়েছি এম এন। তাহলে এটা কি হবে, x1 প্লাস x2 ডিভাইড বাই 2 উইল গিভ আস 2, মানে হচ্ছে 5। সরি, আমি আসলে একটু ভিউ এরিয়ার বাইরে চলে গেছি, আমি একটু আবার দেখাচ্ছি যে আমি আসলে কী করছি। বলছিলাম যে লাইক সি লাইস অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এবি অ্যান্ড এবি বাইসেক্টস সিডি, তার মানে হচ্ছে এবি ইজ অলসো দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ সিডি। এটা মানে হচ্ছে এম ইজ অলসো দ্য মিড পয়েন্ট অফ সিডি। তাহলে আমরা কী করলাম, ডি একটা কোঅর্ডিনেট ধরে নিলাম। সো আমাদের কাছে এখন এমন একটা সিচুয়েশন আছে যে লাইক সি এর কোঅর্ডিনেট আমরা জানি 5 3, এম এর কোঅর্ডিনেট যেটা মিড পয়েন্ট অফ সিডি এটা কোঅর্ডিনেট আমরা জানি 2 7, আর এখানে যে ডি এর কোঅর্ডিনেট এম এন সেটা আমরা জানি না, সেটা আমরা অ্যাজিউম করে নিয়েছি। বাট এম বিং দ্য মিড পয়েন্ট আমরা বলতে পারি 5 প্লাস এম ডিভাইড বাই 2 উইল গিভ আস 2। তাহলে আমি লিখলাম 5 প্লাস এম ডিভাইড বাই 2 উইল গিভ আস 2। তাহলে এম কত হচ্ছে 4 মাইনাস 5, এম হচ্ছে বেসিক্যালি এম হচ্ছে আমাদের 4 মাইনাস 5 ইজ ইকুয়াল টু মাইনাস 1। আবারও ভিউ এরিয়ার বাইরে চলে গেলাম, সরি। তাহলে দেখো আমাদের এটা কত আসতেছে, এম এর ভ্যালু কত আসতেছে, এম আসতেছে 2 টাইমস টু 4 মাইনাস 5, সো দ্যাট গিভস আস মাইনাস 1। এটা মাইনাস 1, এটা হচ্ছে আমাদের মাইনাস 1। ওকে, সিমিলারলি আমরা এটা বলতে পারি যে 3 প্লাস এন ডিভাইড বাই 2 উইল গিভ আস 7। তাহলে বলতে পারি 3 প্লাস এন ডিভাইড বাই 2 উইল গিভ আস 7। তার মানে এন হচ্ছে 14 মাইনাস 3 উইচ ইজ 11। তাহলে আমাদের ডি এর কোঅর্ডিনেট আসবে, বেসিক্যালি ডি এর যে কোঅর্ডিনেট সেটা হচ্ছে মাইনাস 1, 11। ঠিক আছে, তাহলে আমাদের ডি এর কোঅর্ডিনেটটাও বের করা হয়ে গেছে। যদিও এই লাস্ট পার্টটা একটু ট্রিকি ছিল, আই হোপ আই কুড এক্সপ্লেইন। আচ্ছা, তারপরে আমাদের এবার পেজ 8 শেষ, এটা হচ্ছে আমাদের কোশ্চেন 6 শেষ। এবার আমরা কোশ্চেন 7 এ চলে যাই। ওকে, কোশ্চেন 7 কি বলেছে? কোশ্চেন 7 আমাদের কোশ্চেন 7 ভিউ এর মধ্যে নিয়ে আসি। ওকে, আচ্ছা কোশ্চেন 7 বলেছে, এটা অবশ্যই একটা ফ্যাক্টর থিওরেম রিমাইন্ডার থিওরেমের ম্যাথ, জানি না দুইটাই একসাথে অ্যাপ্লাইড কিনা, পরে দেখি আমরা। বলেছে আমাদের px এটা ফাংশন গিভেন অ্যাজ ax কিউবড প্লাস 3x স্কোয়ার্ড প্লাস bx মাইনাস 12 হ্যাজ দ্য ফ্যাক্টর অফ 2x প্লাস 1। তার মানে অবশ্যই একটু ফ্যাক্টর থিওরেমের কনসেপ্ট আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আবার এখানে বলেছে when px is divided by x minus 3 the remainder is 105। তার মানে আমাকে একই ম্যাথের মধ্যে ফ্যাক্টর থিওরেম আর রিমাইন্ডার থিওরেম দুইটাই অ্যাপ্লাই করে আমাদেরকে দুইটা আননোন ভ্যালু বের করতে হবে। দুইটা আননোন ভ্যালু বের করার জন্য আমাদের আসলে দুইটা ইকুয়েশন ফর্ম করা লাগবে। ওই দুইটা ইকুয়েশন ফর্ম করার জন্য আসলে আমাদের এখানে একটা ফ্যাক্টর থিওরেমের ইনফরমেশনটা দিয়েছে, আর এখানে একটা রিমাইন্ডারের মানে ফ্যাক্টরের ইনফরমেশন দিয়েছে আর একটা রিমাইন্ডারের ইনফরমেশন দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কাজ শুরু করি। এটার জন্য আমাদের কি বলেছে, 2x আমাদেরকে বলেছে যে কত 2x। আচ্ছা একটু হোল্ড করি আমরা একটু, আচ্ছা সরি। আচ্ছা, তাহলে আমাদেরকে প্রথমে কি বলেছিল, আমাদের কত 2x প্লাস 1, এটা হচ্ছে আমাদের একটা ফ্যাক্টর। তাহলে আমরা লিখতে পারি 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের x আসে বেসিক্যালি হচ্ছে মাইনাস হাফ, x আসছে হচ্ছে মাইনাস হাফ। হোয়াট ডাজ দ্যাট মিন? অ্যাকর্ডিং টু ফ্যাক্টর থিওরাম আই ক্যান ডিক্লেয়ার f of minus half is equal to 0। সো আচ্ছা, তার মানে এখানে যে এই যে x এর প্রত্যেকটা জায়গায় আমি মাইনাস হাফ সাবস্টিটিউট করতে পারি। তাহলে আমি লিখতে পারি a টাইমস মাইনাস হাফ হোল কিউবড প্লাস 3 টাইমস মাইনাস হাফ হোল স্কোয়ার্ড প্লাস b টাইমস মাইনাস হাফ মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। এটা আমাকে কি দিচ্ছে? এটা আমাকে দিচ্ছে হচ্ছে মাইনাস a ওভার 8, এখানে হচ্ছে পাচ্ছি আমরা প্লাস 3 ওভার 4, এখানে পাচ্ছি মাইনাস বি ওভার 2, সেটা কত আমাদের ইকুয়ালস টু আমি 12 লিখতে পারি। আচ্ছা, পুরো ইকুয়েশনকে যদি আমি আসলে কি দিয়ে মাল্টিপ্লাই করব, এখানে সবচেয়ে বড় ডিনোমিনেটর হচ্ছে 8, তাহলে হচ্ছে বেসিক্যালি আমি মাইনাস 8 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, মাইনাস 8 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, তাহলে এটা হচ্ছে a হয়ে যাচ্ছে, এটা কত আমাদের মাইনাস 6 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের কত পজিটিভ মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতেছি, তাহলে হচ্ছে পজিটিভ 4b হয়ে যাচ্ছে, আর ইজ ইকুয়ালস টু মাইনাস 96। কী করেছি আমরা? মাল্টিপ্লাইড বাই মাইনাস 8। ওকে, সাইন নোট দিয়ে রাখলাম।
সো এখন আমি এ কে সাবজেক্ট বানালে কী লিখতে পারি আমরা হচ্ছে এ হচ্ছে আমাদের কত এ ক্যান বি রিটেন এস বি ওই সাইডে চলে গেলে -4b আর 96 -6 হচ্ছে -90 এটা হচ্ছে আমাদের এ পেয়ে গেলাম আমরা আচ্ছা এইবার আমাদেরকে বলেছে রিমাইন্ডার কি x - 3 তার মানে একই জিনিস আমরা কাজ করি x না রিমাইন্ডার x - 3 না x - 3 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার হবে 105 তাহলে x - 3 = 0 লিখলাম তাহলে x = 3 what does that mean according to remainder theorem I can say acha why did I write f it was given as p so আমি এখানে আসলে p লিখতে হবে ঠিক আছে তাহলে আমি লিখতে পারবো p of 3 = 105 এই কথাটা আমি লিখলাম এই কথাটা যদি লিখি তাহলে এখন আমাকে যেটা করতে হবে এখানে আচ্ছা আমি এখানে একটা লাইন দিলাম আবার এখানেও একটা লাইন দিলাম দেখি আমি এখান থেকে শুরু করি পরে ঠিক আছে সো p of 3 = 105 এটা মানে হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে a times 3 cubed প্লাস আমাদের হচ্ছে 3 times 3 squared plus b times 3 minus 12 = 0 তাহলে আমরা কি করতে পারি আমরা হচ্ছে এটা মানে কত 27a এটার মানে হচ্ছে আমাদের কত আচ্ছা এটা কিছু কর এটা 0 কেন লিখছে যে আরেকটা বলে এখনই তো করতে নিয়েছিলাম এটা হচ্ছে আমাদের 105 তাহলে আমাদের এটা আসে হচ্ছে কত 27a প্লাস হচ্ছে আমাদের কত 27 আমাদের এটা হচ্ছে প্লাস 3b আর এটা হচ্ছে 105 প্লাস 12 কত 105 প্লাস 12 এটা আসে হচ্ছে আমাদের 117 = 117 লিখলাম তারপর আমরা কি লিখতে পারি 27a plus 3b = 117 minus 27 এটা আসে 90 এটা আসে 90 ঠিক আছে তাহলে সবগুলো আসলে 3 এর মাল্টিপল তাহলে 3 দিয়ে যদি আমরা ডিভাইড করে ফেলি আমরা পাবো হচ্ছে 9a plus b = 30 সো b কিন্তু আমরা এখানে b না আমরা a টাকে ইন টার্মস অফ b বের করে রেখেছিলাম তাহলে এটা এখানে যদি সাবস্টিটিউট করে দিই তাহলে 9 টাইমস মাইনাস this is 9 times minus 4 b minus 90 plus b = 30 লিখলাম তারপরে কি লিখতে পারি আমরা এটা minus 36b এটা হচ্ছে কত minus 810 plus b = 30 তারপরে আমরা কি লিখতে পারি এটা হচ্ছে কত minus 35b এটা হচ্ছে আমাদের কত আসছে = 810 plus 30 তাহলে আমরা পাচ্ছি হচ্ছে -35b = 840 সো বোথ সাইডে 35 দিয়ে যদি ডিভাইড করি তাহলে হচ্ছে দেখি তো যাই হয় কিনা নিউমেরিক পাই রেজাল্ট 840 ডিভাইড বাই 35 24 তাহলে b এর ভ্যালু আসবে হচ্ছে বেসিক্যালি -24 ঠিক আছে বোথ সাইডে -35 দিয়ে আসলে ডিভাইড করছি ওকে তাহলে b পেয়ে গেলাম b যদি পেয়ে যাই তাহলে এটাকে আসলে এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখলে I can write 1 implies a = -4 times -24 minus 90 তাহলে এটা আমাকে দিবে হচ্ছে this is 96 minus 90 মানে হচ্ছে 6 তাহলে a হচ্ছে 6 আর b কত পেলাম আমরা -24 তাহলে আমাদের a আর b এর ভ্যালু বের করা শেষ ওরে বাপরে ভালোই ছিল ক্যালকুলেশন ছিল আচ্ছা এরপর আমাকে বলছে ইউজিং দ্য ভ্যালুস অফ a and b রাইট px is a product of 2x and a quadratic factor আচ্ছা ঠিক আছে তাহলে আমরা যেটা করতে পারি এটা আসলে লং ডিভিশন দিয়েও করা যায় থার্ড লাইন মেথড দিয়েও করা যায় লেটস সি আমরা কোনটা করি আমরা হচ্ছে প্রথমে আসলে px টাকে লিখে নিই px টা কি আমাদের প্রথমে ax কিউব এর ভ্যালু ছিল 6 তাহলে আমি লিখতে পারি 6x কিউবড প্লাস 3x স্কয়ার্ড minus 24x minus 12 আচ্ছা সো এটা আমরা আসলে আমি থার্ড লাইন মেথডে যাচ্ছি আমাদের 2x plus 1 আমি লিখলাম আবার একটা 2x কোয়াড্রেটিক কিউবিক তো আমি এইভাবে লিখলাম 2x plus 1 তাহলে প্রথমে হচ্ছে আমরা আমাদের এখানে এই টার্মটা লিখি এটা হচ্ছে 6x কিউব তাহলে 6x কিউব আনতে গেলে আমাকে এখানে
3x স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 3x স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে করলাম, তাহলে এটা কী দিচ্ছে, এটা তো 6x কিউব পেলাম, এটার সাথে মাল্টিপ্লাই করে আমাকে দিবে হচ্ছে প্লাস 3x স্কোয়ার। ওয়াও, এটা পেয়ে গেছি আমরা। তাহলে আমরা এখানে এরপরে কী লিখি, -24x। -24x পেতে গেলে আমাকে এখানে -12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে -24x আর -12 পেয়ে গেছে। তাহলে এই ফ্যাক্টরটা আর আমার কোনো কাজে লাগতেছে না, আমরা এলিমিনেট করে দিলাম। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি হচ্ছে 2x + 1 আর এটা হচ্ছে 3x স্কোয়ার্ড -12। তাহলে এটাই হচ্ছে আমাদের px, ঠিক আছে। আচ্ছা, এইবার আমাকে বলেছে যে px hence solve px = 0। একটা ফ্যাক্টর তো বলেই দিয়েছিল 2x + 1, সো আমরা জানি এটা -12 হবে, তারপর আমরা দেখাচ্ছি এটা। সো px = 0, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2x + 1 টাইমস হচ্ছে আমাদের কত, 3x স্কোয়ার্ড -12 = 0, রাইট। সো এরপরে আমরা লিখতে পারি হচ্ছে কি, এটা মানে কত, 2x + 1 = 0 or 3x স্কোয়ার্ড -12 = 0। বোথ সাইডে, আচ্ছা বোথ সাইডে না, এটা পরে লিখি, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3x স্কোয়ার্ড = 12। বোথ সাইডে 3 দিয়ে ডিভাইড করলে এবং এখানে 1, এটা 4, তাহলে x স্কোয়ার্ড = 4, এটা পাচ্ছি আমরা। হোয়াট ডাজ দ্যাট মিন, x = +-2। আর এখান থেকে আমরা জানি এটা হচ্ছে 2x -1, সো x -12। তাহলে px = 0, এটার সলিউশনগুলো হবে হচ্ছে আমাদের, এটার সলিউশনগুলো হচ্ছে আমাদের x -12 আর হচ্ছে +-2। তাহলে আমাদের নাম্বার 7টা আসলে শেষ। তাহলে এইবার আসো আমরা হচ্ছে নাম্বার 8-এ চলে যাই। ওরে বাপরে, নাম্বার 8 একটা ভেক্টরের ম্যাথ, বাট উইথ এ লং স্টোরি and many parts. How many parts are there? Like how many parts of this question? আসলে কোশ্চেন যত পার্ট থাকে কোশ্চেনটা আসলে তত ইজি হয়ে যায়। দেখি A B C D এটা আছে, তারপরে আবার পরের পেজে আছে E F, 6টা পার্টে ডিভাইড করে দিছে। সো আমাদের জন্য 6টা গাইডলাইন আছে অ্যাকচুয়ালি। তো ফাইনাল জিনিসটা যদি আমাকে উইদাউট শোয়িং, মানে আমাকে যদি এই ছোট ছোট পার্টগুলো না বের করতে বলতো তাহলে হচ্ছে খবর ছিল। বাট এটা যেহেতু আমাকে ছোট ছোট এই যে ইয়েতে ছোট ছোট প্রবলেমে স্প্লিট করে দিয়েছে, আমাদের জন্য কাজটা আসলে ও ইজিয়ার করে দিয়েছে, মানে CIE ইজিয়ার করে দিয়েছে, আর তো কেউ না। সো লেটস রিড দ্য স্টোরি। এটা তো ম্যাথ না, আমার কাছে স্টোরি মনে হচ্ছে আর কি। বলছে ইন দিস কোয়েশ্চেন অল ডিস্টেন্সেস আর কিলোমিটার। খুব ভালো কথা। এ শিপ P সেলস ফ্রম এ পয়েন্ট A which has a position vector 0, মানে একটা 0 0 থেকে স্টার্ট করছে আমাদের শিপ P, আর ওই পয়েন্ট 0 0 পয়েন্টটা হচ্ছে A দিয়ে ডিনোট করছে, উইথ এ স্পিড অফ 52 km/h ইন দ্য ডিরেকশন দিস। সো আমাদের কাছে ডিরেকশন ভেক্টরটা দেয়, দিস ইজ ইউ ক্যান কল দিস ডিরেকশন ভেক্টর। আমাদের কাছে ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য শিপ। সো ডিরেকশন ভেক্টরের আমাদেরকে যদি ইউনিট ভেক্টরটা বের করতে পারি, ওই ইউনিট ভেক্টরটাকে যদি ম্যাগনিটিউড দিয়ে মাল্টিপ্লাই করতে, তাহলে আমরা ভেক্টর বের করতে পারবো। কারণ আমাদের ভেক্টর হচ্ছে আমাদের যে কোনো ভেক্টর, মানে আমি ভেলোসিটি ভেক্টর বলছি, লাইক আমাদের ভেক্টরের যে ইয়েটা, ভেক্টর ইজ ইকুয়ালস টু ইউনিট ভেক্টর অফ দ্য ডিরেকশন ভেক্টর, ইউনিট ভেক্টর টাইমস হচ্ছে আমাদের ম্যাগনিটিউড। এটা দিলেই আমরা হচ্ছে ভেক্টরটা পেয়ে যাবো। ম্যাগনিটিউড হচ্ছে যে 52 km/h, এটা হচ্ছে আমাদের কাছে গিভেন ইন দ্য কোশ্চেন। আমাদের বের করতে হবে হচ্ছে এই ইউনিট ভেক্টর। এই ইউনিট ভেক্টরটা কার ভেক্টর হবে? এই ডিরেকশন ভেক্টর। সব প্যারালাল ডিরেকশনে আর কোলিনিয়ার ডিরেকশনে সব ভেক্টরের ইউনিট ভেক্টর সেম থাকে। তাহলে ইউনিট ভেক্টরটা কীভাবে পাবো? ইউনিট ভেক্টর হচ্ছে ভেক্টর ডিভাইডেড বাই ইটস ম্যাগনিটিউড। তাহলে আমরা এটাকে লেটস সে এই ভেক্টরটাকে আমরা ডি দিয়ে, এই যে ডি ভেক্টরটা ডিরেকশন ভেক্টর, তো তাহলে D_ দিয়ে ডিনোট করলাম। এটা হচ্ছে আমাদের কত, -5 আর 12। তাহলে ম্যাগনিটিউড অফ দিস ডি ভেক্টর উইড বি স্কোয়ার রুট অফ -5 হোল স্কোয়ার্ড প্লাস 12 হোল স্কোয়ার্ড। সো দ্যাট উইল গিভ আস দিস ম্যাগনিটিউড ইজ 13। আচ্ছা, এটা আসলে একটা কমন পেয়ার। সো 5, 12, 13 দিয়ে আসলে একটা ইয়ে হয়, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, এটার জন্য ক্যালকুলেটার লাগে না। তারপর তোমরা থাকলে, ডাউট থাকলে এটা ক্যালকুলেটার করে নিতে পারো। আচ্ছা, সো আমি এখন এটা হচ্ছে ম্যাগনিটিউড। তাহলে ইউনিট ভেক্টর কী হবে? ইউনিট ভেক্টর হবে হচ্ছে ডিভাইডেড, তো তাই আমি 1/3 লিখলাম। 1/3 আর এখানে আমার কত আসতেছে
সরি 1/13 3 না 1/13 আর এখানে হচ্ছে কত -5 আর 12 একই কথা। সো ইউনিট ভেক্টর হচ্ছে ভেক্টর ডিভাইড বাই ইটস ম্যাগনিটিউড, ওই 1/3 লেখাটা আসলে ডিভাইড করা। সো এখান থেকে আমরা কি করতে পারি, আমরা এখন এটা হচ্ছে ইউনিট ভেক্টর, তাহলে এখন আমরা কি করতে পারি ম্যাগনিটিউড দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, তাহলে ভেক্টর ভেলোসিটি পাবো। তো সো ভেক্টর ভেলোসিটি ভেক্টর velocity vector, sorry, velocity vector, velocity. So velocity vector would be 52 times 1/13 times হচ্ছে -5 আর -5 12 এর ভেক্টরটা কি -5 12 এই ভেক্টরটা, এটা ক্রস আউট করলে 4 হয়, তাহলে 4 এর সাথে মাল্টিপ্লাই করলে আমাদের ভেক্টরটা আসে হচ্ছে -20 আর 4 টাইমস 12 এটা হচ্ছে 48। সো -20 আর 48 এটা হচ্ছে আমাদের সেই ভেলোসিটি ভেক্টর। আমরা এটাকে ভি দিয়ে লিখলাম, ভি ভেক্টর তো এটা দিয়ে দিলাম এটা। আচ্ছা, তারপর বলতেছে রাইট ডাউন দ্য পজিশন ভেক্টর অফ পি এট এ টাইম টি আওয়ার্স আফটার লিভিং এ। সো পজিশন ভেক্টর মানে পজিশন ভেক্টরটা কী হবে? সো basically I can consider it's like they are asking me or like they are asking the student to find a position vector, a final position vector in terms of t. So আমরা কি জানি আমাদের যে ফাইনাল যে পজিশন ভেক্টরটা থাকে, ফাইনাল পজিশন ভেক্টর that would be initial position vector প্লাস হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্টটা কীভাবে পাবো? ভেলোসিটি টাইমস টি। সো ভেলোসিটি ভেক্টর আমরা বের করে রাখছি, আমাদের টি আওয়ার্স বের করতে বলেছে। তাহলে আমাদের ফাইনাল পজিশন ভেক্টরটাকে আমরা কি বললাম, আমাদের লেটস সে ওপি ডিক্লেয়ার করলাম এটা, ঠিক আছে। উইথ স্টার্টস কোত্থেকে স্টার্ট করছিল? 0 0 থেকে স্টার্ট করছিল, তাহলে 0 0 হচ্ছে ইনিশিয়াল পজিশন ভেক্টর প্লাস ভেলোসিটি ভেক্টরটা আমাদের কত আসছে -20 48 টাইমস কত বলছে আমাদের টি। তাহলে বেসিক্যালি ওপি পাচ্ছি হচ্ছে আমরা এই 0 0 তো আসলে অ্যাড করলে কিছুই হবে না, তাহলে হচ্ছে -20t আর হচ্ছে 48t। এটা হচ্ছে আমাদের ফাইনাল পজিশন ভেক্টর অফ শিপ পি আফটার লিভিং এ অ্যাট টাইম t hours, আফটার t hours, ওকে। এইবার লেটস কন্টিনিউ দ্য স্টোরি। দে সেড অ্যাট দ্য সেম টাইম, মানে পি যখন এটাকে লিভ করছে, P sails from A, a ship Q sails from another point which is B, যার পজিশন ভেক্টরটা 0 0 না, যার পজিশন ভেক্টরটা হচ্ছে 12 8। সো আর এটার এই যে ভেলোসিটি ভেক্টরটা আমাদের কাছে অলরেডি গিভেন অ্যাজ লাইক 45 কিলোমিটার পার আওয়ার। সো আমাকে এবার হচ্ছে রাইট ডাউন দ্য পজিশন ভেক্টর অফ কিউ অ্যাট টাইম টি আওয়ার্স আফটার লিভিং বি। সেমভাবে আমাদেরকে এটা পজিশন ভেক্টর বের করতে হবে, তাহলে আমি এটা ফাইনাল পজিশন ভেক্টরটাকে ও কিউ বলতে পারি। সো ও কিউ ক্যান বি রিটেন অ্যাজ ওর ইনিশিয়াল পজিশন ভেক্টর কত 12 8 প্লাস, আর এরপরে হচ্ছে ওর ডিসপ্লেসমেন্ট কি ভেলোসিটি ভেক্টর টাইমস টাইম, তাহলে ভেলোসিটি ভেক্টর হচ্ছে -25 45 টাইমস হচ্ছে টি 80 আর এই যে 80 দিস ইজ লাইক সেম টি, ঠিক আছে, টি আওয়ার্স লাইক আমরা লিখি আগে। It's like in a general মানে like t is in terms of a general time মানে in hours. So OQ আসতেছে হচ্ছে আমাদের কত, এটা 12 25t এটা একটা এলিমেন্ট আর কি, আর এখানে আসতেছে 8 + 45t এটা আসতেছে। এখন মজার কথা বলছে যে আমাদের যে পার্ট বি আর সি করেছি, মানে যে বিতে যে আমরা ওপি বের করছি পজিশন ভেক্টর আর ওকিউ পজিশন ভেক্টর করছি, বলছে যে ডিসপ্লেসমেন্ট পি কিউ, এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। সো পি কিউ ভেক্টর ক্যান বি রিটেন অ্যাজ ওকিউ মাইনাস ওপি। এটা আমরা সবসময় লিখতে পারি, যে কোনো কলম ভেক্টরকে দুইটা ইনিশিয়াল পজিশন ভেক্টরের ডিফারেন্সে লেখা যায়। সো পি কিউ কী হবে? পি কিউ হবে হচ্ছে ওকিউ কত আমাদের প্রথমে এই যে এটা করলো 12 minus 25t আর এটা হচ্ছে 8 + 45t মাইনাস ওপি কত ছিল আমাদের? ওপি ছিল হচ্ছে 20t -20t আর হচ্ছে 48t। তাহলে এখন এটা কি হয়ে যাবে? এটা প্লাস হয়ে যাবে। সো বেসিক্যালি আমরা পাবো হচ্ছে 12 এটা হচ্ছে -12 - 5t
8 আর এটা কত আমাদের 3t হচ্ছে 8 মাইনাস 3t এইটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট ভেক্টর ওকে আচ্ছা এটা তাহলে এ বি সি ডি চারটা পার্ট শেষ আমাদের এবার হচ্ছে আমরা ইতে চলে যাচ্ছি ইতে কি বলেছে আমাকে বলেছে হেন্স শো দ্যাট তাহলে আমাদের এটা কিন্তু লাগবে ঠিক আছে এই জিনিসটা আমরা রাখছি এখানে এটা এইভাবে রাখছি আমাদের এটা লাগবে ঠিক আছে সো এখানে বলছে হেন্স শো দ্যাট আমি এই জায়গাটা এই পর্যন্ত রাখলাম ঠিক আছে এখানে বলেছে হেন্স শো দ্যাট পি কিউ হচ্ছে আমাদের এটা তাহলে আমরা এটা কি এটা এক্স মুভমেন্ট এটা ওয়াই মুভমেন্ট তাহলে লেন্থ অফ পি কিউ ক্যান বি রিটেন অ্যাজ লাইক পি কিউ এটা আমি মডুলাস দিয়েও লিখতে পারি বা মডুলাস ছাড়া আমি ভেক্টর ছাড়া লিখলে আসলে এটা মডুলাস দিয়েই হচ্ছে ঠিক আছে সো আমি শুধু পি কিউ যদি বলি পি কিউ দ্যাট উড বি স্কোয়ার রুট অফ কী হবে এইটা হোল স্কোয়ার মানে 12 মাইনাস 5t হোল স্কোয়ার প্লাস দেন এইটা হোল স্কোয়ার মানে 8 মাইনাস 3t হোল স্কোয়ার সো তখন আমার পি কিউটা কত হবে পি কিউ হবে স্কোয়ার রুট অফ এটা কত হচ্ছে এটাকে এক্সপ্যান্ড করলে 144 মাইনাস 12 টাইমস 5 হচ্ছে তোমার 60 টাইমস 2 হচ্ছে 120 সো 120t প্লাস 25t স্কোয়ার তাহলে এটার এক্সপ্যানশন শেষ এবার এটাকে যদি এক্সপ্যান্ড করি এটা এইচ স্কোয়ার মানে হচ্ছে প্লাস 64 এটা কত আসছে আমাদের 8 টাইমস 3 হচ্ছে 24 টাইমস 2 48 তাহলে মাইনাস 48t প্লাস 9t স্কোয়ার তাহলে আচ্ছা আমি এটা ভেক্টর দিছি এটা ভেক্টর দিলে কিন্তু ভুল হবে উই আর লাইক ট্রাইং টু ফাইন্ড দ্য ম্যাগনিটিউড সো এটা তাহলে পি কিউ কত হবে আমাদের পি কিউ হচ্ছে তাহলে আচ্ছা আমরা স্কোয়ার টার্মগুলো ইয়ে করি 25 প্লাস 9 আমাদের 34t স্কোয়ার পেয়ে গেলাম দেখো এই যে যেটা প্রথম বলছি এটা পেয়ে গেলাম তাহলে 120 আর 48 অ্যাড আপ করলে 168 মাইনাস আছে তাহলে মাইনাস 168t সো টিটাও মিলে গেল টিটা এখন এটা কনস্ট্যান্টটা 144 প্লাস 64 144 আমরা দেখি 144 প্লাস 64 এটা আসছে 208 হ্যাঁ প্লাস 208 এটাও মিলে গেছে তাহলে আমাদের এটা আমরা শো করেছি শোন এটা হয়ে গেছে এখন তাহলে এই পার্টটা আর আমার দরকার নাই আমার যেটা দরকার সেটা হচ্ছে পরে এখানে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ টি ওয়েন পি অ্যান্ড কিউ আর ফার্স্ট 2 কিলোমিটার অ্যাপার্ট ওকে যখন 2 কিলোমিটার মানে ফার্স্ট বলেছে মানে হচ্ছে তারা পরেও আবার মানে মাল্টিপল টাইম তারা আসলে 2 কিলোমিটার অ্যাপার্ট থাকতে পারে কীরকম করে লেটস সে আই এম নট সেইং যে এটা এরকমই হচ্ছে পি এদিকে যাচ্ছে কিউ এদিকে আসতেছে এবং ঠিক তাদের মাঝখানে ডিস্টেন্সটা 2 কিলোমিটার হয়েছে দেন পি অ্যান্ড কিউ ক্রসড ইচ আদার পি এদিকে চলে যাচ্ছে কিউ এদিকে চলে যাচ্ছে কিছুক্ষণ পরে কিউ এখানে আসে পি এখানে আসে তখনও তাদের মাঝখানে আসলে 2 কিলোমিটার ডিস্টেন্স আসে সো আসলে তাদের মাঝখানে 2 কিলোমিটার ডিস্টেন্সটা মাল্টিপল টাইম হওয়া পসিবল এবং তারা জানতে চাচ্ছে ফার্স্ট কখন তারা 2 কিলোমিটার পার অ্যাপার্ট ছিল মানে 2 কিলোমিটার ডিস্টেন্সে ছিল তার মানে আমরা সলিউশন যদি দুইটা টি পাই ওইখানে যেটা স্মলার টি আই উইল টেক দ্যাট অ্যান্ড যেটা হচ্ছে লার্জার টি আই উইল ডিসকার্ড দ্যাট তাহলে আমরা লিখতে পারি আর এটা পি কিউ 12 কিলোমিটার ফার্স্ট 2 কিলোমিটার অ্যাপার্টস মানে হচ্ছে এই যে লেন্থ যে এটা পি কিউ যে লেন্থটা এটা বের করেছি এটা 2 কিলোমিটার হবে মানে হচ্ছে সো আমি এটা একটু ইরেজ করি এই জিনিসটা আচ্ছা তাহলে এটা আমি বলতে পারি হচ্ছে কি আমাদের PQ that is 2 so what does that mean that means আমাদের এটা কত 34t squared minus 168t plus 208 that is equals to 2 both side square root করলে আমি পাবো হচ্ছে 34t squared minus 168t plus 208 that is equals to 4 so সব রিঅ্যারেঞ্জ করলে আমরা পাচ্ছি হচ্ছে 34t squared minus 168t আর এটা হচ্ছে প্লাস 204 is equals to 0 34 হচ্ছে 17 টাইমস 2 তার মানে 17 একটা প্রাইম নাম্বার তার মানে আসলে এটা 2 দিয়ে শুধুমাত্র ডিভাইড করা যায় তাও করি তাহলে সেটা 17t squared minus 84t আর হচ্ছে প্লাস 102 is equals to 0 আচ্ছা এটা মিল্টন ফ্যাক্টরেশন করাটা like will be time consuming so let's use this like এই ফর্মুলাটা কোথায় ফর্মুলা সেটা আমাদের এটা আমরা জানি এটা আমরা অনেক ছোট থেকে ইউজ করে আসতেছি এই যে
এই ফর্মুলাটা আমরা ইউজ করতেছি সলভ করার জন্য, ঠিক আছে। সো আমাদের এটা কী হবে, টি ইজ ইকুয়ালস টু আমাদের আস্তে আস্তে হচ্ছে মাইনাস বি, তো বি হচ্ছে মাইনাস, তাহলে এটা পজিটিভ 84 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ, আসলে আমরা শুধু মাইনাসটা নিলেই পারতাম, কারণ প্লাস করলে একটা বড় ভ্যালু পাবো, সেটি পরে যাচ্ছি, তাও দেখাচ্ছি আমি এটা কত আসবে মাইনাস 84 হোল স্কোয়ার্ড বি স্কোয়ার্ড মাইনাস 4ac মাইনাস 4 টাইমস এ কত আমাদের 17 আর সি হচ্ছে আমাদের 102 ডিভাইড বাই 2 টাইমস 17, তাহলে এইটা আসে হচ্ছে বেসিক্যালি এখানে এটা কত আসে, এটা আসে টি ইজ ইকুয়ালস টু 84 প্লাস মাইনাস এইটা ক্যালকুলেট আমি করলাম, এটা আসে হচ্ছে 120 ডিভাইডেড বাই 34, ঠিক আছে। সো এটাকে আরেকটু সিম্পলিফাই করলে আমরা এটা পাই হচ্ছে বেসিক্যালি 42 মাইনাস মানে 42 প্লাস মাইনাস স্কোয়ার রুট 30 ডিভাইড বাই 17, দ্যাট গিভস আস 1t is equals to 42 প্লাস স্কোয়ার রুট 30 ডিভাইড বাই 17, আর এটা হচ্ছে এটা অবশ্যই আমি ডিসকার্ড করে দেবো কারণ এটা প্লাস করতেছে মানে বড় ভ্যালু পাবো, তোমাদের বিশ্বাস না হলে করে দেখো, আর এটা হচ্ছে 42 মাইনাস স্কোয়ার রুট 30 ডিভাইড বাই 7, সো তারপর আমি লিখছি আসলে এটা কত পাচ্ছি, আমরা এখানে পাবো হচ্ছে টি ইজ ইকুয়ালস টু 2.79, ঠিক আছে, যেটা আমরা নট অ্যাপ্লিকেবল আগেই লিখে রাখছি আবার লিখলাম, আর এটা পাবো হচ্ছে টি ইজ ইকুয়ালস টু 2.15, সো আমাদেরকে এইটা হচ্ছে আমাদের জন্য ভ্যালিড আনসার, আমরা এটা নিতে হবে। আচ্ছা তাহলে আমাদের এইটাও শেষ, এবার আসো আমাদের কত নাম্বার করলাম, 8 নাম্বার করলাম, নাম্বার 8 we have finished with number 8, now let's move to number 9. Number 9 permutation combination math, my favorite topic, জানি না তোমাদের কেমন লাগে, আমার আসলে পুরো অ্যাডভান্সের মধ্যে সবচেয়ে ফেভারিট টপিকটা হচ্ছে permutation combination। সো আসো বলছে find how many different 4 digits number can be formed using 2 3 5 7 8 9 given if each digit may be used only once in any number, মানে হচ্ছে সোজা বাংলায় উইদাউট রিপিটেশন, যেহেতু কারণ রিপিটেশন তোমাদের সিলেবাসেও নাই, ও লেভেলে ওইটা এ লেভেলের সিলেবাসে আছে। আচ্ছা ও এ লেভেলের সিলেবাসে আছে মানে অ্যাডমেটের কথা বলি না, এ লেভেলের S1 মানে স্ট্যাটিস্টিক্সে আছে, স্ট্যাটিস্টিক্স পারমিটেশন কম্বিনেশন আছে, আর ও লেভেলে অ্যাডমেটের মধ্যে পারমিটেশন কম্বিনেশন আছে। Anyways, let's get back to this. So find how many different 4-digit numbers can be formed using digits this. তাহলে কয়টা ডিজিট আছে আমাদের 1 2 3 4 5 6, we have 6 digits given to us, আমাদেরকে নাম্বার ফর্ম করতে হবে 4 ডিজিটের 1 2 3 4 ডিজিটের। সো আমাদের হাতে টোটাল ডিজিট আছে 6টা, we have digits 6 digits and but we have places 4 places, so 6 digit 4 places in 4 places can be arranged in 6p 4 ways, so the answer would be calculator যদি 6p 4 দাও 360 আসবে, তাহলে আমাদের এটা শেষ। তারপর হচ্ছে how many numbers found in part 1 can be divisible by 5, আচ্ছা ডিভিজিবল বাই 5 হইতে গেলে ইউনিট যে প্লেস আছে 1 2 3 4 এই যে ইউনিটস প্লেসটা এখানে হচ্ছে আমাদের ইদার 0 অর 5 বসতে পারবে, বাট এখানে আমাদের যে গিভেন ডিজিটস আছে এর মাঝখানে কোনো 0 নাই, তাহলে এখানে একমাত্র ক্যান্ডিডেটস হচ্ছে 5 এই প্লেসে একমাত্র 1p1 or 1c1 however way you say that in one way 5 can be placed in this place in one way, so you can write 1p1 and then একটা ডিজিট ইউজড আপ হয়ে গেল, নাও উই হ্যাভ 5 ডিজিটস রিমেনিং, একটা প্লেস অকুপাই হয়ে গেল, নাও উই হ্যাভ 3 places remaining, so 5 digits in 3 places can be arranged in 5p3 which is 60, so basically 5p3 times 1p1 which is 60, তাহলে এটা আনসার হচ্ছে আমাদের 60। এইবার আসি আমাদের পরের পার্টটা, এই পার্টটা নাম্বার 4 দিছে, তার মানে এখানে একটা টুইস্ট অবশ্যই আছে, এমনি নাম্বার 4 দিয়ে দিবে না, বলছে হাউ মেনি নাম্বারস ফাউন্ড ইন পার্ট 1 আর গ্রেটার দেন 7000 বাট দে আর অড, ওকে, সো 1 2 3 4, এখন গ্রেটার দেন 7000 যদি হতে হয় তাহলে আমাদের কাছে গিভেন ডিজিট কী কী ছিল, আমাদের কাছে গিভেন ডিজিটটা আমি এখানে আবার একটু লিখে নিই, আমাদের ছিল 2 3 5 8 9,
ছিল 2 3 5 সরি 7 আই মিস 7 তো লাগবে 7 8 9 এই 6টা ডিজিট দেওয়া ছিল ঠিক আছে সো যদি 7000 থেকে বড় হইতে হয় এই যে থাউজেন্ড যে প্লেসটা আছে এখানে এই 2 3 5 কেউই বসতে পারবে না এখানে ক্যান্ডিডেট হচ্ছে 7 8 আর 9 আর যদি অড হইতে হয় তাহলে হচ্ছে এখানে হচ্ছে 3 5 7 9 এটা সবাই বসতে পারবে সো 7 9 এখানেও আছে 7 9 এখানেও আছে দ্যাট ইজ ক্রিয়েটিং দ্য প্রবলেম তাহলে আমরা কি করব এটাকে এই প্রবলেমটাকে স্প্লিট করে ফেলবো স্প্লিট এভাবে করবো যে যেটা ইজিয়ার কোনটা যে লাইক 8 দিয়ে যদি স্টার্ট হয় তাহলে 7 আর 9 এখানে ইজিলি বসতে পারবে তাহলে আমরা এখানে এটাকে আচ্ছা আমার স্কেলটা কোথায় লাইক আমরা এখানে এটাকে দুইটা ইয়েতে স্প্লিট করে ফেলবো দুইটা কন্ডিশনে স্প্লিট করে ফেলবো কীরকম করে দেখো একটা পার্ট হচ্ছে স্টার্টস উইথ 8 এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের স্টার্টস উইথ 8 আর এইটা হবে আমাদের স্টার্টস উইথ 7 or 9 স্টার্টস উইথ 7 or 9 ঠিক আছে তাহলে 1 2 3 4 এবার বলি এই ফার্স্ট প্লেসে কে কে বসতে পারে শুধু 8 একভাবে বসতে পারে 1p1 এই স্টাইলে বসতে পারে এই প্লেসটা এই ইউনিটস প্লেসে অড নাম্বার হওয়ার জন্য আমার এখানে কে কে ক্যান্ডিডেট 3 5 7 আর 9 যে কোনো একটা চারটা ক্যান্ডিডেট এই একটা প্লেসে 4p1 স্টাইলে বসতে পারে সো 4p1 স্টাইলে যখন বসতে পারলো তারপর হচ্ছে আমাদের কাছে রিমেইনিং মানে অ্যাভেলেবেল প্লেস আছে হচ্ছে দুইটা এখানে একটা ডিজিট অকুপাই এখানে একটা ডিজিট ইউজ হয়েছে এখানে একটা ডিজিট ইউজ হয়েছে সো উই হ্যাড লাইক হাউ মেনি ডিজিটস 6 ডিজিটের মধ্যে দুইটা ডিজিট ইউজড আপ হয়ে গেছে তাহলে নাও উই হ্যাভ 4 ডিজিটস রিমেইনিং সো রিমেইনিং 4 ডিজিটস ক্যান বি প্লেসড within these two places as 6 remaining 4 digits we had 6 digits 1 2 3 4 5 6 we had 6 digits 2 digits are used up so now we have 4 digits remaining so 4 digits remaining for 2 places so এই চারটা ডিজিটে দুইটা প্লেসে 4p2 স্টাইলে বসতে হবে তাহলে 8 দিয়ে স্টার্ট হওয়া অড নাম্বারগুলো যে 7000 থেকে বড় সেটা হচ্ছে 4p2 টাইমস 4p1 যেটা আসতেছে হচ্ছে বেসিক্যালি আর এখানে একটা 1p1 চাইলে মাল্টিপ্লাই করতে পারো না করতে পারো আপ টু ইউ 4p2 এর ভ্যালু হচ্ছে 12 টাইমস 4 এটা হচ্ছে বেসিক্যালি 48 এইটা আসলো এবার বি ভেরি কেয়ারফুল উইথ দিস ওয়ান 1 2 3 4 ফার্স্টের প্লেসে 7 অথবা 9 যে কেউ একজন বসতে হবে সেটা কত এটা 7 or 9 যে কোনো একজন বসলো কত 2p1 আচ্ছা যদি 7 বসে যায় তাহলে 9 অ্যাভেলেবেল থাকবে এই প্লেসের জন্য যদি 9 বসে যায় তাহলে 7 অ্যাভেলেবেল থাকবে এখানের জন্য তার মানে কন্ডিশন মানে পয়েন্ট হচ্ছে আমার 2 মানে 2 তো না এখানে 3 5 এটা অবশ্যই অ্যাভেলেবেল এর সাথে ইদার 7 or 9 এর মাঝখানে জাস্ট 1 ডিজিট কোনো একটা ডিজিট আমার অ্যাভেলেবেল আছে তার মানে 3টা ডিজিট এই প্লেসের জন্য অ্যাভেলেবেল আছে তাহলে সেটা আমি কত পাচ্ছি তাহলে 3p1 3টা ডিজিট এই প্লেসে 3p1 স্টাইলে বসতে পারবে আর মাঝখানে দুইটা প্লেসে রিমেইনিং 4টা ডিজিট 4p2 স্টাইলে বসতে পারবে তাহলে আমাদের টোটাল হচ্ছে যেটা 7 অথবা 9 দিয়ে স্টার্ট হবে সেটা কত 2p1 টাইমস হচ্ছে আমাদের কত 4p2 টাইমস হচ্ছে আমাদের 3p1 যেটা আসবে কত আমাদের 72 তাহলে টোটাল কত হচ্ছে আমাদের 8 দিয়ে স্টার্ট করছে 7000 থেকে বড় অড নাম্বার হচ্ছে 48 7 or 9 দিয়ে স্টার্ট করছে এরকম নাম্বারগুলো হচ্ছে আমাদের 72 তাহলে আমরা দেখতে পারি টোটাল হচ্ছে 48 প্লাস 72 is equals to 120 so there are 120 numbers which are odd and greater than 7000 by using this 6 digits of by using how many 4 digits number there's like 124 digits number which are greater than 7000 and odd by using the given 6 digits okay তাহলে আমরা এটা পুরোটাই আসলে পারমুটেশনের ম্যাথ ছিল তারপর হচ্ছে এটা দেখি 9 এর বি পার্টে চলে যাই 9 এর বি পার্টে কি বলেছে আমাকে বলছে দ্য নাম্বার অফ কম্বিনেশনস 9 এর বি পার্টে একটু নিয়ে আসি ভিউইং এরিয়া ওকে বলেছে নাম্বার অফ কম্বিনেশনস অফ n টাইমস টেকেন 3 at a time is 992n find the value of the constant n এটা মানে হচ্ছে বেসিক্যালি n times taken 3 মানে nটা আইটেমসের মধ্যে আমি 3টা নিব
ঠিক আছে এরকম যদি কম্বিনেশন হয় like we have এই কথা মানে হচ্ছে if we had n items and we are trying to choose 3 items from the n items তাহলে তার পসিবল চয়েসেস হচ্ছে 92n সো এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে nc3 is equals to 92n এখন এই nc3 টাকে আমাকে স্প্লিট করতে হবে again let's take the help of the formulation এই যে এটা হচ্ছে আমাদের সেই NCR এর ফর্মুলা এটা কি ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই n minus r ফ্যাক্টরিয়াল টাইমস হচ্ছে r ফ্যাক্টরিয়াল তাহলে এখানে আমাদের r টা আমাদের কোশ্চেনের জন্য r হচ্ছে বেসিক্যালি 3 তাহলে আমরা লিখতে পারি n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n minus 3 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই মানে এখানেই এটা হচ্ছে n minus 3 ফ্যাক্টরিয়ালের সাথে ডিনোমিনেটরের টাইমস হবে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল দ্যাট ইজ ইকুয়ালস টু 92n আচ্ছা আবার n ফ্যাক্টরিয়ালকে আমরা আসলে স্প্লিট করে লিখতে পারি n টাইমস n minus 1 টাইমস n minus 2 টাইমস n minus 3 ফ্যাক্টরিয়াল আর এটা ডিনোমিনেটর কি থাকবে আমাদের 3 ফ্যাক্টরিয়াল টাইমস হচ্ছে n minus 3 ফ্যাক্টরিয়াল দ্যাট ইজ ইকুয়ালস টু 92n তাহলে আমাদের এইটা ক্রস আউট হয়ে যাচ্ছে আবার এখানে এইটা ক্রস আউট হয়ে যাচ্ছে তাহলে এখন আমরা কি পাচ্ছি এখন আমরা পাচ্ছি হচ্ছে n minus 1 times n minus 2 is equals to 3 factorial হচ্ছে 6 so 92 times আচ্ছা এটা লিখি 92 times 6 তাহলে এরপর আমরা কি পাবো এটা পাবো হচ্ছে আমাদের এটা কত n squared minus 3n plus 2 is equals to 552 তাহলে এটাকে আমরা পাচ্ছি হচ্ছে n squared minus 3n এটাই সেটা চলে আসলে 2 মাইনাস যাবে তাহলে minus 550 is equals to 0 তো এটাকে আসলে মিলিটার ফ্যাক্টরেশন করা যায় সেটা কীরকম দেখি কীভাবে করা যায় 550 divided by 2 এটা হচ্ছে কত আমাদের 275 এটা কত আমাদের 5 দিয়ে ডিভাইডেড করলে 55 আবার 5 দিয়ে ডিভাইড করলে 11 আচ্ছা কীরকম করে হচ্ছে এটা টাইমস মাঝখানে 3 লাগবে তাহলে 11 টাইমস 2 হচ্ছে 22 5 টাইমস 5 হচ্ছে 25 মাইনাস 22 is 3 ওকে ফাইন তাহলে n স্কোয়ার মাইনাস 25n প্লাস 22n মাইনাস 550 is equals to 0 তাহলে প্রথম পেয়ার থেকে আমি n কমন নেই তাহলে পাবো হচ্ছে n minus 25 প্লাস 25 কমন নিলে অবশ্যই আমি n minus 25 ই পাবো is to 0 তারপরে আমরা কত পাচ্ছি n minus 25 times n plus এটা 25 কেন লিখলাম that has to be 22 sorry that has to be 22 so n plus 22 is equals to 0 তাহলে n এর ভ্যালু কত পাচ্ছি n is equals to 25 or n is equals to minus 22 এখন এখানে এই n টা কখনোই নেগেটিভ হতে পারবে না ঠিক আছে NCR এই r যদি নেগেটিভ হয় we will not get any value so this value is minus 22 it's discarded so আমাদের n হচ্ছে basically 25 okay now let's move to the like আমরা কত শেষ করলাম আমরা নাম্বার 9 শেষ করলাম এবার আমরা নাম্বার 10 এ চলে যাচ্ছি আচ্ছা আমাদের তো নাম্বার 9 শেষ বললাম যে আমরা 10 এ চলে যাই সো দিস ইজ 10 ওকে এইটা হচ্ছে বেসিক্যালি তাহলে আমাদের কিসে ট্রিগোনোমেট্রির একটা ম্যাথ ওকে কি লেখা সলভ 10 আলফা প্লাস 45 ইজ ইকুয়ালস টু মাইনাস 1 ওভার স্কয়ার রুট 2 ওকে লেটস ডু দিস আচ্ছা আমরা প্রথমে যেটা আমাদের জন্য এটা ইজিয়ার হবে এটা হচ্ছে আমরা যদি এটাকে একটা থিটা ডিক্লেয়ার করি আর আমাদের এইটাকে এই রেঞ্জটাকে আমরা ইন টার্মস অফ থিটার জন্য মডিফাই করে দিই লেট থিটা ইজ ইকুয়ালস টু আলফা প্লাস 45 তাহলে আমরা এখানে হচ্ছে তাহলে আমাদের কী করতে এই রেঞ্জটাকে আমরা হচ্ছে ফর ইনইকুয়ালিটিকে প্রত্যেকটা সাইডে 45 অ্যাড করলে 0 প্লাস 45 হচ্ছে 45 এটা হচ্ছে আলফা প্লাস 45 এটা হচ্ছে 360 প্লাস 45 মানে হচ্ছে 405 সো বেসিক্যালি আমার আসতেছে হচ্ছে 45 থিটার এটা হচ্ছে আমি থিটার জন্য রেঞ্জটা মডিফাই করে নিলাম এটা হচ্ছে 405 তো থিটার মিনিমাম ভ্যালু আসলে
কত 45 হবে, আর ম্যাক্সের ভ্যালু 405 হবে। পরে আমরা সেটার রেসপেক্টে আলফার ভ্যালু বের করব, সেটা পরের কাজ। তাহলে আমরা প্রথমে এখন লিখতে পারি সো tan theta is equals to alpha plus 45, theta is equals to, sorry alpha plus 45 কেন লিখলাম, ভুল লিখলাম তো, that is minus 1 over square root 2, তাহলে theta is equals to tan inverse minus 1 over square root 2। এটা একটা নেগেটিভ রেশিও, কিন্তু আমরা আসলে পজিটিভের জন্য কাজটা করব, মানে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে tan কোথায় কোথায়, আমাদের tan কোথায় কোথায় প্লাস, tan হচ্ছে আমাদের এখানে প্লাস আর এখানে প্লাস, এখানে মাইনাস এখানে মাইনাস। দিস বিং দ্য নেগেটিভ রেশিও আমি এখান থেকে নিব, এখান থেকে নিব, এখান থেকেও নিব না, এখান থেকেও নিব না, বাট এই দুইটা ঘরে যাওয়ার জন্য আমার হচ্ছে রেফারেন্স অ্যাঙ্গেলটা লাগবে, যেটা একমাত্র পাওয়া যায় পজিটিভ রেশিওর জন্য এই কোয়াড্রেন্ট থেকে। তাহলে আমরা বেসিক্যালি ক্যালকুলেটারে tan ইনভার্স 1 ওভার স্কোয়ার রুট 2 এই ভ্যালুটা বের করবো, এটা আমাদের রেফারেন্স অ্যাঙ্গেল হবে। এই রেফারেন্স অ্যাঙ্গেলটা আসতেছে হচ্ছে 35.3 ডিগ্রিস। সো এটা যদি 35.3 ডিগ্রি হয়, তাহলে আমরা এই কোয়াড্রেন্টে আসতে পারবো হচ্ছে 180 মাইনাস 35.3 দিয়ে, মানে আমাদের বেসিক্যালি থিটা তো আমরা এইভাবে লিখতে পারতাম, থিটা ইজ ইকুয়ালস টু 180 মাইনাস tan ইনভার্স 1 ওভার, দেখো আমি পজিটিভ লিখলাম, আরেকটা হচ্ছে আমাদের এই কোয়াড্রেন্ট থেকে পাবো হচ্ছে 360 মাইনাস tan ইনভার্স 1 ওভার স্কোয়ার রুট 2। এখানে এই দুইটা জায়গায় কিন্তু আমি পজিটিভ দিয়েছি, বিকজ দিজ আর মাই রেফারেন্স অ্যাঙ্গেলস। সো থিটা ইজ ইকুয়ালস টু, এটা চলে আসে হচ্ছে আমাদের কত 144.7 ডিগ্রি, 1 ডেসিমাল প্লেসে নিলাম, এটা হচ্ছে 324.7 ডিগ্রি। সো বাট থিটা কী ছিল, থিটা ছিল হচ্ছে আলফা প্লাস 45 ইজ ইকুয়ালস টু 144.7 ডিগ্রি, আর এটা হচ্ছে আমাদের কত 324.7 ডিগ্রি। সো এই দুইটা থেকে 45 সাবট্রাক্ট হবে, সো আলফা ইজ ইকুয়ালস টু এটা থেকে 45 সাবট্রাক্ট হলে আমরা পাবো হচ্ছে 99.7 ডিগ্রি, এইটা থেকে 45 সাবট্রাক্ট হলে আমরা পাবো হচ্ছে 279.7 ডিগ্রি। সো দি আলফা হচ্ছে আমাদের এই দুইটা ভ্যালু, এবং এটা আমাদের কোনো কিছু কাজ করতে হয়নি, কারণ আমাদের প্রথমে যে থিটাটা পেয়েছি সেই থিটাটা আসলে আমাদের উইদিন রেঞ্জে পেয়ে গেছি, সো এই জন্য এখানেও আর কোনো মডিফিকেশন করতে হয়নি। সো লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। এটা বি পার্টে চলে যাবো, মামো বি এর আবার আই আছে মানে এটার 2 মানে 1 আছে মানে এটা 2ও থাকবে, দেখি বি এর 2, এই যে হ্যান্ড সলভ আছে কিন্তু খেয়াল করে দেখা যে বি এর 2 পরের পেজে, ঠিক আছে বি এর পেজে পরের 2 এটা আসে। তাহলে আমরা আগে বি এর 1টা সলভ করি, বি এর 1 সলভ করি। এটা কি দেওয়া, ওকে আমাকে বলেছে এখানে শো দ্যাট 1 over sin minus theta minus 1 divided 1 minus 1 over sin, আচ্ছা আমি আবার পড়ি, show that 1 over sin theta minus 1 minus 1 over sin theta plus 1 is equals to a sec square theta, where a is a constant to be found. Okay, very good. তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করতেছি, কারণ লেফট হ্যান্ড সাইডে আমাদের আসলে নন জিনিসগুলো আছে। তাহলে 1 divided by sin theta minus 1 minus 1 divided by sin theta plus 1, এটাকে যদি আমরা এলসিএম করি, আমরা এলসিএম করলে এটা পাবো হচ্ছে sin theta minus 1 times sin theta plus 1, এখানে কত পাবো, এটা পাচ্ছি হচ্ছে আমরা sin theta plus 1 minus sin theta minus 1 is equals to, এটা হচ্ছে আমাদের কত sin square theta minus 1, আর এটা হচ্ছে আমাদের কত sin theta plus 1 minus sin theta plus 1। তাহলে দুইটা sin theta ক্রস আউট হয়ে যাচ্ছে, আমার কি থাকছে এখানে 2, আমি এখানে ডিনোমিনেটরে একটা মাইনাস কমন নিলাম, তাহলে 1 মাইনাস sin square theta লিখতে পারলাম। তাহলে এটা কত চলে আসছে -2, এখন লিখে আমি এটা 1 মাইনাস sin square theta মানে হচ্ছে cos square theta, রাইট। So 1 over cos square theta মানে sec square theta, তাহলে হচ্ছে পেলাম হচ্ছে -2 sec square theta. So this a is our -2, এই যে এখানে যে a বলেছে এটা হচ্ছে আমাদের -2, a is equals to -2 লিখে দিলাম। আচ্ছা এইবার হচ্ছে বলেছে hence, আচ্ছা b এর পার্টটা যাই, আমাকে বলেছে এখানে hence, খেয়াল করে দেখো আমাকে বলেছে hence
solve sin 3 phi minus 1 over sin 3 phi minus 1 minus 1 over sin 3 phi plus 1 is equal to minus 8 for minus pi over 3 to যেখানে pi হচ্ছে pi will lie from minus pi over 3 to positive pi over 3 radian. So এই ম্যাথটা আসলে রেডিয়ানে করতে হবে। সো যারা ক্যালকুলেটরে ডিগ্রি মোডে রাখবা তারা কিন্তু ভুল করবা। সো এই ধরনের রেডিয়ানের ম্যাথ আসলে প্রথমে যেটা কাজ করতে হবে ক্যালকুলেটরে ডিগ্রি মোডে থেকে, যদি তোমাদের অলরেডি রেডিয়ান মোডে থাকে তো প্রবলেম নাই, বাট ডিগ্রি মোডে থাকলে আমাদেরকে এটা রেডিয়ান মোডে আগে কনভার্ট করে নিতে হবে। সো এখন আগেরটা এখানে আমরা মাত্র সলভ করছি, সেটা কি আমাকে বলেছে যে যদি আমাদের এরকম থাকে, ঠিক আছে, যদি আমাদের এরকম থাকে তাহলে হচ্ছে a sec square থিটা আমরা লিখতে পারবো। সো এখানে ছিল থিটা, সো এখানেও থিটা আসছে। এখন এটার জন্য এখানে আছে 3 phi, তাহলে এটা কি আসবে আমাদের, এটাকে আমরা 3 phi চলে আসবে, তাহলে আমরা লিখতে পারি -2 দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ -2 sec squared 3 phi, এটা আমরা লিখলাম, ঠিক আছে, is equals to -8. so both side -2 দিয়ে ডিভাইড করলে আমরা পাচ্ছি হচ্ছে sec squared 3 phi is equals to 4. ওকে, তাহলে আমরা কি লিখতে পারি এটাকে আমরা, আমাদের তো ক্যালকুলেটর sec squared দিয়ে কিছু করার নাই, আমরা হচ্ছে বেসিক্যালি তখন এটাকে cos squared এ কনভার্ট করে ফেলি। তাহলে হচ্ছে লিখতে পারি cos squared 3 phi is equals to 1 over 4. so that means cos 3 phi is equals to plus minus 1 over 2. আচ্ছা, এখন আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে 3 phi আর গিভেন রেঞ্জটা হচ্ছে phi, তাহলে আমরা প্রথমে আসলে অ্যাঙ্গেলটাকে এখানে এই রেঞ্জটাকে এই অ্যাঙ্গেলের জন্য মডিফাই করব। তাহলে আমাদের এই বোথ সাইডের সব ইনইকুয়ালিটিকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি হচ্ছে -pi থেকে 3 phi, আর এটা হচ্ছে পজিটিভ পাই পর্যন্ত। আচ্ছা, সো এখন আমাদের কি আমাদের আবার cos কোথায় কোথায় প্লাস কোথায় কোথায় মাইনাস সেটা আমাদের একটু জানতে হবে। cos হচ্ছে আমাদের এখানে প্লাস এখানে প্লাস, আর হচ্ছে আমাদের এখানে মাইনাস এখানে মাইনাস, বাট এই যে রেশিওটা প্লাস মাইনাস হাফ, মানে পজিটিভ রেশিও আছে নেগেটিভ রেশিও আছে, তাহলে মানে আমাকে এখান থেকে নিতে হবে, এখান থেকে নিতে হবে, এখান থেকে নিতে হবে, এখান থেকে নিতে হবে। আমাদের এই পজিটিভ ডিরেকশনে আমরা পাই পর্যন্ত যেতে পারবো, আর নেগেটিভ ডিরেকশনে আমরা মাইনাস পাই পর্যন্ত যেতে পারবো। আমরা কিন্তু পজিটিভ ডিরেকশনে পায়ের পরে এদিকে আসতে পারবো না, কারণ আমার রেঞ্জ আমাদেরকে অ্যালাউ করবে না। সো আমি এটা লিখতে পারি হচ্ছে 3 phi is equals to cos inverse plus minus positive half. সো পজিটিভ হাফ মানে এখান থেকে পাবো আমরা cos inverse half, যেটা আসে হচ্ছে আমাদের বেসিক্যালি pi over 3. সো পজিটিভের জন্য পজিটিভ ডিরেকশনে pi over 3 এখান থেকে পাবো, এইখান থেকে পাবো হচ্ছে pi minus pi over 3, তাহলে বেসিক্যালি 3 phi এটা আসছে হচ্ছে pi over 3, কমা নেগেটিভটার জন্য হচ্ছে পাচ্ছি হচ্ছে pi minus pi over 3. ওকে, আমি যদি এই ডিরেকশনে আসি এখানে পজিটিভ পাবো হচ্ছে 0 minus pi over 3, আর এখানে পাবো হচ্ছে এই পর্যন্ত আসলাম, এটা হচ্ছে মাইনাস পাই, দেন এই ডিরেকশনে গেলাম প্লাস pi over 3. সো আমি পাচ্ছি হচ্ছে 3 phi is equals to pi over 3, এটা কত আসবে আমার, কমা 2 pi over 3, কমা মাইনাস pi over 3, আর হচ্ছে কমা মাইনাস 2 pi over 3, এগুলো হচ্ছে সব 3 phi এর ভ্যালু, বাট আমাদেরকে phi লাগবে পুরো এই, এখন এটাকে 3 দিয়ে ডিভাইড করে দিলে pi is equals to pi over 9, কমা 2 pi over 9, comma minus pi over 9, minus 2 pi over 9. So these are the 4 values of phi, and these 4 values are the solution. Okay, so এরপরে আমাদের কি ম্যাথটা আছে নাম্বার, আচ্ছা নাম্বার তো শেষ, নাম্বার 10 শেষ, এবার হচ্ছে আমরা নাম্বার 11 এ চলে যাই। Wow, this is the last math. How do we understand? By watching this. Okay. সো এটা প্যারা আছে মনে হচ্ছে 7 নম্বর, এটা একটা ইন্টিগ্রেশনের ম্যাথ। ওকে, ইন্টিগ্রেশনের ম্যাথ যেটা লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট হচ্ছে a, অ্যান্ড আমাকে বলেছে হচ্ছে এইটার ভ্যালু হচ্ছে ln 2.4, যেখানে a গ্রেটার দেন 1, আমাকে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ a। সো এর ভ্যালু আমাকে এক্সাক্ট ফর্মে রাখতে বলেনি, লেটস deal with this math first and then let's see what we get as an a.
আচ্ছা আমাদের কাছে গিভেন সেটা আমি যেটা দেওয়া সেটা দিয়েই লেখা শুরু করি 1a সেটা হচ্ছে আমাদের কত 2 ডিভাইডেড বাই 2x প্লাস 3 প্লাস 3 ডিভাইড বাই 3x minus 1 over x dx is equals to ln 2.4. আচ্ছা এখন আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে ইন্টিগ্রেশন করে ফেলি। তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা এটি 2 টাইমস এটা চলে আসতে হচ্ছে ln 2x প্লাস 3, আবার এখানে x এর কোএফিসিয়েন্ট 2 আছে, সো ডিভাইড বাই 2 প্লাস 3 ln 3x minus 1, x এর কোএফিসিয়েন্ট 3 আছে, সো ডিভাইড বাই 3 মাইনাস ln x, এইটা পুরোটার লিমিট হচ্ছে এখানে 1, এখানে a, দ্যাট ইজ ইকুয়ালস টু দিস ইজ a, দ্যাট ইজ ইকুয়ালস টু ln 2.4। এটা ক্রস আউট, এটা ক্রস আউট, তাহলে আমরা পাবো হচ্ছে ln 2x প্লাস 3, ওকে, প্লাস ln 3x minus 1 মাইনাস ln x। আচ্ছা এই ম্যাথটাতে যেটা হবে, কেউ যদি এখনই এইটার মধ্যে লগারিদমের প্লাস মাইনাসগুলো অ্যাপ্লাই করে দিই, এই ln xটা ডিনোমিনেটরে চলে যাবে। তখন যখন আমরা 1 বসাবো তখন এই ln 1টা আমাকে 0 দিবে, অ্যান্ড ডিনোমিনেটর 0 হলে এটা আনডিফাইন্ড হয়ে যাবে। সো আমরা ওই কাজটা করব না, আমরা এই লগারিদমগুলোকে এই দুটোকে একসাথে করা যায়, এটাকে সেপারেট রাখতেই হবে। সো যাই হোক আমরা একবারই প্রথম থেকে সেপারেট রাখতেছি, তো লিখি আমরা ln 2.4 সেপারেট রাখতেছি, মানে হচ্ছে আমরা প্রথমে আপার লিমিটের ভ্যালু বসাবো, পরে লোয়ার লিমিটের ভ্যালু বসাবো। সো আমরা পাচ্ছি হচ্ছে ln 2a প্লাস 3 প্লাস ln 3a মাইনাস 1 মাইনাস ln a, এটা আপার লিমিটের ভ্যালু বসালাম, মাইনাস এখানে আসতেছে হচ্ছে ln, এখানে কত 2 মানে 2 প্লাস 3 মানে হচ্ছে 5 প্লাস ln এটা কত 3 মাইনাস 1 মানে হচ্ছে ln 2 মাইনাস এই যে ln 1, এই যে এই ভ্যালুটা না আসলে 0 হয়ে যায়। এটাই আমি বললাম যে একটু আগের লাইনে, যে যদি আমরা এটাকে এভাবে লিখতে পারতাম, ln 2x প্লাস 3 টাইমস 3x মাইনাস 1 ডিভাইডেড বাই x। আচ্ছা না ঝামেলা তো হইতো না, ওয়াই ডিটা লেখ না, তাহলে এটা ঝামেলা হইতো না, আমি ভুল বলছি। তাহলে আমরা আগে ওইটা করে ফেলি, ওইটা করলে আমাদের জন্য অনেক ইজিয়ার হবে আই গেস। দেখি করে ফেলি। সো আমরা এটা লিখতে পারি হচ্ছে প্রথমে ln 2x প্লাস 3 টাইমস 3x মাইনাস 1 ডিভাইডেড বাই x, এই পুরোটা হচ্ছে আমাদের কত, এই পুরোটা হচ্ছে আমাদের 1 আর a, দ্যাট ইজ ইকুয়ালস টু ln 2.4। তাহলে এটা কি করতে পারি আমরা, প্রথমে আসতেছে হচ্ছে এখানে ln 2a প্লাস 3 টাইমস হচ্ছে আমাদের 3a মাইনাস 1 ডিভাইডেড বাই a, ওকে, এটা গেল, এটা মাইনাস ln এগেইন এটা কত আসতেছে আমাদের 2 প্লাস 3 মানে হচ্ছে 5 টাইমস 2 ডিভাইডেড বাই 1। না ঝামেলা হচ্ছে না, শুধু যাই আমি কথা ফিরিয়ে নিলাম। আচ্ছা তাহলে এটা কত আসতেছে আমাদের, এটা আমাদের আসতেছে হচ্ছে বেসিক্যালি সো এখানে আবার দুইটা লন চলে আসছে। সো দুইটা লন যদি চলে আসে আমি লিখতে পারি হচ্ছে ln 2a প্লাস 3 টাইমস 3a মাইনাস 1 ডিভাইডেড বাই কত, এটা 10, তো তাহলে 10a লিখলাম, ঠিক আছে, এই যে ভ্যালুটা 10 আসে, সো 10টা নিচে চলে আসছে, এর সাথে মাল্টিপ্লাই হয়ে গেছে, ইজ ইকুয়ালস টু ln 2.4। তাহলে দুই সাইডে যদি আমি ln রিমুভ করে দিই তাহলে আমি লিখতে পারি হচ্ছে 2a প্লাস 3 টাইমস হচ্ছে আমাদের 3a মাইনাস 1 ইজ ইকুয়ালস টু ইজ ইকুয়ালস টু আগে ডিভাইড বাই 10a ইজ ইকুয়ালস টু 2.4। সো এটা যদি আমরা 10a দিয়ে এখানে মাল্টিপ্লাই করি, তা আচ্ছা এখানে এটা মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি হচ্ছে এটা মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি হচ্ছে 6a স্কোয়ার্ড, এটা মাল্টিপ্লাই করলে প্লাস 9a, বলে মাইনাস 2a মাইনাস 3 ইজ ইকুয়ালস টু এটা হচ্ছে 24a।
তাহলে সবগুলোকে রিঅ্যারেঞ্জ করে লিখলে আমি পাই হচ্ছে 6a², এটা 7, ওই সাইডে চলে আসলে হচ্ছে 24 থেকে 7 চলে 70, তাহলে -17a আর হচ্ছে -3 = 0। তাহলে এটা কত, 6a² minus 18a plus a minus 3 = 0। তারপরে এখানে হচ্ছে আমরা 6a কমন নিলে আসে হচ্ছে a minus 3 plus 1 কমন নিলে আসে হচ্ছে আমাদের a minus 3 = 0। সো আমরা লিখতে পারি a minus 3 টাইমস হচ্ছে আমাদের কত, 6a plus 1 = 0। তার মানে আমাকে কী ভ্যালু পাচ্ছি, আমরা ভ্যালু পাচ্ছি হচ্ছে a = 3 and a = -1/6। বাট কোশ্চেনের শুরুতে আমাকে বলা ছিল a must be greater than 1, so this is not greater than 1, this is not even greater than 0। যাই হোক, ওটা আমার হেডেক না, এটা আসলে পজিটিভ 1/6 আসলেও আমি নিতে পারতাম না। So this is not applicable. So আমাদের value of a would be, the value of a would be 3. So যাই হোক, ফাইনালি আমাদের পেপারটা সলভ হলো। হোপফুলি দিস সলিউশন উইল হেল্প ইউ। কোনো প্রবলেম হলে আমাকে পরে ক্লাসের মধ্যে জানাও। ওকে, আল্লাহ হাফেজ, বাই।